I will record the whole class. পুরো জিনিসটা আমি রেকর্ড করি, হ্যাঁ, and there is no mandatory thing that you have to come in video platform. আমি এই ধরনের কোনো ফোর্স করি না। ভিডিও প্ল্যাটফর্মে আসার জন্য আসলে বলিও না, আমরা ক্লাসটা ম্যাক্সিমাম টাইমে অডিওতেই নিই। আমার কোনো প্রয়োজন দরকার হলে আমি ভিডিওতে আসি। জাস্ট প্রেজেন্টেশনের দিন হয়তো আপনাকে ভিডিও প্ল্যাটফর্মে আসতে হবে, আদারওয়াইজ আপনাদের ভিডিও প্ল্যাটফর্মে আসার মতো কোনো বিষয় নাই। তো আমি যেটা করি সেটা হচ্ছে ক্লাসটা ফুল রেকর্ড করি and I uploaded it on YouTube and share the link with you on your Google Classroom. So do you have any problem regarding this? আপনাদের কোনো প্রবলেম আছে নাকি? না ম্যাম। নো ম্যাম। আমি আবারও বলছি, আমি যেটা করি এটা আমি বিবিএ থেকে সাজেশন পেয়েছি, সেটা আমি করি। সেটা হচ্ছে গিয়ে যে আমি আপনার হচ্ছে গিয়ে ক্লাসগুলো রেকর্ড করি, পুরোটাই রেকর্ড করি, করে রেকর্ডিংটাকে কনভার্ট করে ছোট করে দিই। এবার বুঝতে পারছেন? যদি একটু অন্য যে প্ল্যাটফর্ম গুলো আছে ভিডিও আপলোডের প্ল্যাটফর্ম, এটা যদি একটু জানেন তাহলে দেখবেন যে মেসেঞ্জারে বা ইমেইলে 300 MB বা 400 MB এত সাইজের কোনো ফাইল সেন্ড করা যায় না, ইমেইলেও কিন্তু যায় না, তখন এটা ড্রাইভের অ্যাটাচমেন্ট হিসেবে চলে যায়। তো এইটা যখন আমি গুগল ক্লাসরুমে আপলোড দেবো, এটা আপনাদের জন্য একটা ডিসকন্টেন্ট ক্রিয়েট করবে, বিকজ ওই ফাইলটা যেটা হয় যে যেটা আমাদের 3 ঘন্টা ক্লাস, এটা সাইজটা অনেক একটু বড় হয়, ক্লাসের ফাইলটার সাইজটা বড় হয়। তো যখন আমি এটা গুগল ক্লাসরুমে আপলোড করে দিই, দেখা যায় যে স্টুডেন্টরা বলে যে তাদের ড্রাইভ অ্যাক্সেস চায়, ওপেন হয় না, তারপরে হচ্ছে গিয়ে ভিডিওটা টেনে টেনে দেখা যায় না, এবং সবচেয়ে বড় যেটা ওরা প্রবলেম বলেছে, ওদের প্রচুর ডেটা লাগে ক্লাস রেকর্ডিং গুলো দেখতে। এটা সলভ করার জন্য আমি যেটা দেখেছি ইউটিউবে অপশন আছে, সেটা হচ্ছে যে ভিডিওটা কনভার্ট করে, মানে আমি তো এমনি এখানে কনভার্ট করি, তারপর ওরা আবার ভিডিওটা কনভার্ট করে দেয় এসডি ভার্সন, এইচডি ভার্সন, এসডি ভার্সন এরকম থাকে। তো আমি ভার্সন ওয়াইজ চেঞ্জ করে দিলে ভিডিও সাইজটা ছোট হয়ে আসে। ওখানে আমি ডাউনলোডিং অপশনটা ওপেন করে দিই, সো দেখা যায় যে আপনি অফলাইনে ডাউনলোড করে রাখলে, যে আমরা যেভাবে অফলাইন ভিডিও রেখে দিতে পারি সেভাবে যদি ডাউনলোড করে রাখেন, আপনি ইজিলি উইদাউট লগইন ইন ইউর গুগল ক্লাসরুম আপনি আপনার ক্লাসের পুরো ভিডিও মানে রেকর্ডিং গুলো পেয়ে যান। সো আপনি ধরেন বাসে আছেন বা অন্য কোথাও আছেন, একদম অফলাইনে বসেছেন, তারপরে কিন্তু আপনি আপনার ক্লাসের ম্যাটেরিয়ালস গুলো দেখতে পারবেন। এটা একটা সুবিধা। তো তারপরেও যদি আপনাদের প্রবলেম থাকে তাহলে আমি সেইভাবে হচ্ছে কি জিনিসটা আপলোড দিব বা আপনাদের সাথে শুধু শেয়ার করবো, এই জন্য আমি কনসেন্টটা নিয়ে নিলাম। এটা আমার সিস্টেম, আমি প্রত্যেকটা ক্লাসের আগে আস্ক করে নিই, কোনো কিছু করার আগে স্পেশালি। আচ্ছা, so first of all let me introduce myself. আমার সাথে আপনাদের আসলে কখনো ক্লাস পড়ে নাই। So I'm Laila Firdaus. I'm the lecturer of economics, and I have completed my MSc and BSc both from Jahangirnagar University, and I have working in Green University almost 3 years. And what can I say? My expertise, if you ask me my area of expertise, so my area of expertise is actually economics, and finance is called brother of economics. আমি ফাইন্যান্সের যে মেজর গুলো নেই, মেজর নেই, কোর কোর্স আমি কখনো নিই না। এগুলো আসলে আমি যখন আমার আন্ডার গ্র্যাডে ছিলাম তখন ওখানকার হচ্ছে গিয়ে 400 লেভেলের কোর্স হিসেবে পড়ে আসছি, একদম ফাইনাল ইয়ারের কোর্স হিসেবে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অ্যান্ড মার্কেট পড়েছি, পাবলিক ফাইন্যান্স পড়েছি, দেন আপনাদের যে মানি ব্যাংকিং আছে এগুলো পড়ে আসছি। তো এই কোর্সগুলো আমাদের অফার করতো। সো মেইনলি ফাইন্যান্সের কোর্সগুলো হচ্ছে ইকোনমিক্স এর সাথে রিলেটেড। তো এই কারণে দেখা যায় যে আমাদেরকে কিন্তু কোর্সগুলো অফার করা হয়। তো আমাদের যে এক্সপার্টিস হিসেবে আমাদেরকে এই দুটো এরিয়াতে ধরে নেয়। নাও অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আসি। যেহেতু ক্লাস রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, যখন ক্লাস রেকর্ডিংটা স্টার্ট হবে আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে চ্যাট বক্সে নিজের নেম এন্ড আইডিটা দিয়ে দিবেন, সো দ্যাট তার অ্যাটেন্ডেন্সটা অটো ওখান থেকে আমি কাউন্ট করে নেব। নর্মালি অটো জেনারেটেড অ্যাটেন্ডেন্স থাকে, তারপর যদি চ্যাট বক্সে আপনার নেম এন্ড আইডি থাকে তাহলে সেখান থেকে হচ্ছে আমি এটা ক্রস চেক করব এবং আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়াটা আমার জন্য সুবিধা হবে। ওকে, দেন আমরা চলে যাই। অ্যাটেন্ডেন্সটা বুঝতে পারিনি চ্যাট বক্স দেখেন আপনার জুম লিংকে, ওখানে একটা চ্যাট চ্যাট এরকম একটা অপশনে জানো যে ট্রিপল, আমি তো মোবাইল না, আমি ল্যাপটপ দিয়ে, সো 3 ডটস আছে মোর, ওইখানে ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো অপশন আসে, পার্টিসিপেন্ট লিস্ট, ওখানে একটা অপশন আছে চ্যাট, ওখানে হচ্ছে নেম এন্ড আইডিটা দিয়ে দেন, আপনার নেম যেটা আর আইডি এটা দিয়ে দেন। আপনার অ্যাটেন্ডেন্স এটা অটো জেনারেটেড হবে, জুম থেকে আমাদের একটা অটো জেনারেটেড অ্যাটেন্ডেন্স দেয়, বলছি ওটা আমি পাবো। এটা জাস্ট এ ক্রস চেক যে
অনেক সময় জুমে টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর কারণে নাও আসতে পারে, সেক্ষেত্রে যাতে আপনার অ্যাটেন্ডেন্সটা মিস না হয়ে যায় এই জন্য হচ্ছে এটা আমি এবং এটা আমি একটা রিকোয়েস্ট করি যখন আমি ক্লাস রেকর্ডিং স্টার্ট করি আপনি দেখেন এখন রেকর্ডিং হচ্ছে, এখন বলবো যে আপনি কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, বিকজ এখন এটা মিসিং হওয়ার কোনো সুযোগ নেই। অলরেডি 3 জন দিয়ে ফেলেছে, সবাই দিয়ে ফেলেন। ওকে, সো দ্যাটস ইট ফ্রম মাই এন্ড। এখন চলে যাই আমাদের হচ্ছে কি কোর্স আউটলাইনে চলে যাই। কোর্স আউটলাইনে যাওয়ার আগে আমি একটু গুগল ক্লাসরুমটা শেয়ার করে নিচ্ছি। সো this is your Google Classroom for Financial Institute and Markets course. And if you আমি একটু যাই, আমি একটু দেখিনি কেউ কি জয়েন করেছেন। হ্যাঁ, অলরেডি আমার 4 জন স্টুডেন্ট কিন্তু এখানে জয়েন করা আছে, 4 জন অলরেডি জয়েন করেছেন। সো আপনারা যদি আমার ক্লাসরুমে যান একটু ক্লাসরুম কোডটা তাও দিয়ে রাখি যাতে হচ্ছে আপনাদের ইজি হয়। সেটা হচ্ছে VDUKH45. Just take a screenshot or just write down the class code like in your mobile or any kind of paper. ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্লাস কোড। তো জাস্ট আপনারা চাইলে ল্যাপটপ থেকে হতে পারে, এটা মোবাইল থেকে হতে পারে। মোবাইলে হলে যেটা করতে হবে ইউ হ্যাভ টু ডাউনলোড দ্য অ্যাপস গুগল ক্লাসরুম। ওটা ডাউনলোড করার পর ওটাতে জাস্ট আপনার যে জিমেইল বা আপনার যে একটা মেইল অ্যাকাউন্ট আছে যেটা দিয়ে আমরা অ্যান্ড্রয়েডে বা আইওএস যদি মানে আপনার আইফোন থাকে তো ওদের ওখানে যেটা লগ ইন করতে সেখানে লগ ইন করার পর জয়েন এ ক্লাস। আচ্ছা আপনাদের আমি একটু দেখাই দিই কিভাবে করতে হবে। আপনারা কি ক্লাস যদি আমি ধরে নিচ্ছি জয়েন করতে পারেন, আপনারা কি আমার এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন গুগল? জি ম্যাম। আচ্ছা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। সো গুগল যদি আপনি ল্যাপটপ থেকে থাকেন অলমোস্ট সেম থিং। তারপর আমি এটা একটু দেখাচ্ছি। আমি যখন আমার দুটো আইডি আছে, ওয়ান ইজ অফিশিয়াল অ্যানাদার ওয়ান ইজ পার্সোনাল। অফিশিয়াল আইডি দিয়ে অলরেডি আমি লগ ইন করা, আমি পার্সোনাল আইডি দিয়ে লগ ইন করে দেখাবো। এই যে গুগল অ্যাপস, যে 9 ডটস থাকে লেফট সাইডে, আমি এটা হচ্ছে একটু হাইলাইট করে দেখাই। 9 ডটস দেখতে পাচ্ছেন, এটাকে আমি ক্লিক করলাম। এটা ল্যাপটপ থেকে বা আপনি মোবাইলেও অলমোস্ট সেম, এই জন্যই বলছে গুগল অ্যাপসে ক্লিক করবেন, দেন জাস্ট স্ক্রল ডাউন, নিচের দিকে নামবেন। নামলে নিচে দেখবেন যে একটা অপশন আছে ক্লাসরুম, জাস্ট ক্লিক অন দেয়ার। ওটা ক্লিক করলে আপনি হচ্ছেন কি ক্লাসরুমে চলে যাবেন। সো দিস ইজ মাই পার্সোনাল আইডি। সো অলরেডি আই হ্যাভ জয়েন্ড সাম অফ মাই ক্লাসেস অ্যাজ এ স্টুডেন্ট। এই যে যেমন আমি সকালে ক্লাস নিয়েছি ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স, ও সরি মাই মিস্টেক, ম্যানেজারিয়াল ইকোনমিক্স। তো এই ক্লাসে আমি নিজেও অ্যাজ এ স্টুডেন্ট জয়েন করে আছি, যে কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিজ হলে যাতে স্টুডেন্ট এন্ড থেকে আমি এটা বুঝতে পারি। তো আপনার কাজটা হবে লেফট সাইডে, সরি রাইট সাইডে, এগেন দেয়ার ইজ এ প্লাস সাইন। So again click on there. So there are two options, join a class, create a class. So আপনি তার সাথে ক্লাস ক্রিয়েট করবেন না, আপনি কি করবেন ক্লাস জয়েন করবেন। সো জয়েন এ ক্লাস অপশন দিবেন। এই যে আমাকে অপশন দেখাচ্ছে আই কারেন্টলি আই সাইন ইন অ্যাজ মাই ফ্রম মাই পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমি বললাম যে হ্যাঁ আমি ওকে। যদি সুইচ করতে চান এখান থেকে সুইচ অ্যাকাউন্ট অপশনে আপনি ক্লিক করে নেবেন। দেন এই যে ক্লাস কোড দেওয়ার যে অপশন সেখানে ক্লাস কোডটা জাস্ট পেস্ট করবেন। সাপোজ আমি জাস্ট একটা ক্লাস কোড লিখলাম, এটা আসছে না বিকজ এই নামে কোনো ক্লাস, এই যে জয়েন দেখাচ্ছে যদি এই নামে কোনো ক্লাস কোড নাই, দেন আমি যদি এখান থেকে প্লাস সাইন জয়েন দিয়ে দিই তাহলে এই ক্লাস কোড নিয়ে যদি কোনো ক্লাস থাকে তাহলে সেখানে আমি জয়েন করতে পারবো। আচ্ছা আমি জাস্ট দেখানোর জন্য যে স্টুডেন্ট ইন্টারফেস থেকে দেখতে কেমন হয় গুগল ক্লাসরুম, এই কারণে আমি আমার ম্যানেজারিয়াল ইকোনমিক্স আর একটা এমবিএ কোর্স সেটার গুগল ক্লাসরুমটা একটু দেখাচ্ছি আপনাদের। So this is my Google Classroom for Managerial Economics from student interface, not from my teacher interface. কিন্তু আমি স্টুডেন্ট হিসেবে জয়েন করলে কেমন দেখাচ্ছে। এখানে দেখেন তখন 3টা অপশন থাকবে, স্ট্রিম, ক্লাসওয়ার্ক এন্ড পিপল। সো ইউ ক্যান ফাইন্ড আউট ইউর ক্লাস টিচার এন্ড ইউর ক্লাসমেটস ফ্রম দ্য পিপল সেকশন। এখানে আপনি আপনার ক্লাসমেটদেরও দেখতে পাবেন কে কে আছে। ক্লাস ওয়ার্কে গেলে অ্যাকচুয়ালি আপনি দেখতে পারবেন যে আপনার টিচার আপনাকে কি কি ক্লাস ওয়ার্ক দিয়েছে এবং ম্যাটেরিয়াল পোস্ট করেছে। অলরেডি আমি অনেকগুলো ম্যাটেরিয়াল ওদের ক্লাসে পোস্ট করে রেখেছি, তো এই জন্য এগুলো এখানে চলে আসছে। আপনাদের ক্লাসেও পোস্ট করা আছে, আমি যাবো, ডোন্ট ওয়ারি। তো এগুলো আছে, যেমন সাপোজ আমার মনে হলো যে আই ওয়ান দেখি তো ম্যাডাম বুকটা কি দিয়েছে, আমি বুকটাতে ক্লিক করলাম। দেখেন অলরেডি আমি দেখতে পাচ্ছি যে আমি যে রেফারেন্সটা দিয়েছে মার্ক হার্শের ম্যানেজারিয়াল ইকোনমিক্স, ওটা দেখা যাচ্ছে। এবং ভিউ ম্যাটেরিয়ালে আমি ক্লিক করলে আমার কাছে কিন্তু ম্যাটেরিয়ালটা চলে আসবে। দেন আপনি জাস্ট এটাতে ক্লিক করলে এটা ডাউনলোড অপশনও থাকে। আচ্ছা ডাউনলোড কিভাবে করবো সেটাও দেখাই। ল্যাপটপ থেকে যেটা হয় যে এখানে ক্লিক করলে মানে ফাইলটার উপরেই ক্লিক করতে হয়, ল্যাপটপ হোক মোবাইল হোক প্রত্যেকটা কেসে ফাইলের উপরে ক্লিক করতে হয়। করার পরে এগেন রাইট সাইডে দেখেন একটা প্রিন্ট অপশন, যে প্রিন্ট দেখতে পাচ্ছি না, দেখেছো সবাই?
এই প্রিন্ট অপশনটাতে ক্লিক করবেন। এই প্রিন্ট অপশনটাতে ক্লিক করলে আপনার কাছে আসলে ডাউনলোড যেটা সেই অপশনটা আসবে। আমি করেও দেখাই, এই যে প্রিন্ট অপশন করার সাথে সাথে আমার আসলে এটা ডাউনলোড হয়ে যাবে এখন। সো এরকম আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এই ইন্টারফেসে একটু ওয়েট করেন, যেহেতু এটা একটা বড় সাইজের ফাইল, আমার নেটের জন্য একটু সমস্যা হচ্ছে, এটা আসতে একটু সময় নেবে। এই ইন্টারফেসে দেখেন এই যে ড্রপ ডাউন একটা মেনু আছে না, এই যে এটা হচ্ছে ডাউনলোড, বুঝতে পারছি? সো এভাবে চাইলে গুগল ক্লাসরুম থেকে ইজিলি আমরা যে কোনো ম্যাটেরিয়ালস ডাউনলোড, এই মোবাইলের জন্য সেম সিস্টেম, মোবাইলেও আপনাকে এরকম একবার ক্লিক করতে হবে, করার পর নিউ একটা ট্যাব ওপেন হবে এবং সেই নিউ ট্যাবে ক্লিক করলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন যে কোনো ম্যাটেরিয়ালস। সো দিস ইজ ফ্রম দ্য স্টুডেন্ট ইন্টারফেস। আমি দেখালাম যে কিভাবে ডাউনলোড করা যায়। এভাবে যে কোনো ম্যাটেরিয়াল যদি আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি, ইউ ক্যান ডাউনলোড ইট ফ্রম দ্য গুগল ক্লাসরুম ভেরি ইজি। ওকে, নাও ইন স্ট্রিমে আপনি কি পাবেন? স্ট্রিমে পাবেন যে টিচার ওই যে পোস্ট করেছে, টিচার কোনো পোস্ট করেছে কিনা, দেন হচ্ছে গিয়ে আপনার হচ্ছে কি স্টুডেন্ট আপনার ক্লাসমেটরা কোনো কিছু পোস্ট করেছে কিনা সেটাই। তো যেমন আমি দেখতে পাচ্ছি আমার ক্লাসে, এখন আমি যেহেতু স্টুডেন্ট ইন্টারফেসে, আমি দেখতে পাচ্ছি আমার আরেকজন ক্লাসমেট জাহাঙ্গীর আলম একটা পোস্ট করেছে, ঠিক আছে, থ্যাঙ্কস ফর দ্য শেয়ারিং কোর্স ম্যাটেরিয়ালস। হ্যাঁ, তো সে থ্যাঙ্কস দিয়েছে টিচারকে। এখানে আমি চাইলে কমেন্টও করতে পারি, কিন্তু এখানে কমেন্ট হবে আমার অ্যাজ এ স্টুডেন্ট, আমি এখানে আসলে যাচ্ছি না। এই যে আমি সকালে একটা ম্যাটেরিয়াল পোস্ট করেছি, চ্যাপ্টার 1 পড়িয়ে ফেলেছি, সেটা ম্যাটেরিয়ালস পোস্ট করেছি, তো দেখা যাচ্ছে। আবার আমার সিআর যিনি, উনি হচ্ছেন যে ফোন নাম্বার এন্ড তার মেইল অ্যাড্রেস দিয়ে রেখেছে, যাতে ইমার্জেন্সি কন্ট্যাক্ট বেসিসে আমরা তার সাথে কমিউনিকেট করতে পারি, সেটা দিয়ে রেখেছে। তো মেইন কথা আমি আরেকটু বলতে চাই, ইউ আর অ্যালাউড টু পোস্ট এনি কোয়ারিজ। আমি এটা খুব মানে আমি এটাকে খুব অ্যাপ্রিশিয়েট করি, টু বি অনেস্ট আমি এটা অ্যাপ্রিশিয়েট করি, বিকজ আপনাদের সাথে আমার কমিউনিকেশন করার একমাত্র প্ল্যাটফর্মই এটা। সো আপনার কোনো কোয়ারিজ থাকলে কাইন্ডলি পোস্ট ইট অন গুগল ক্লাসরুম, আমি রিকোয়েস্ট করলাম, ঠিক আছে? এখানে পোস্ট করবেন, সো দ্যাট আমার কাছে একটা মেইল আসবে, আমি আপনার প্রবলেমটা সলভ করব। সো দ্যাটস ইট। আমি এবার চলে যাই আমাদের গুগল ক্লাসরুমে, অর্থাৎ এই কোর্সটার জন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের জন্য আমাদের গুগল ক্লাসরুমটা কোনটা, এটা তো দেখছি এখন, তাই না? তো আবার একটু ক্লাসরুম কোডটা শেয়ার করলাম, এই যে VDUKH45, this is our Google Classroom code for Financial Institute course PIN 601. Kindly take a screenshot. Okay, so now let's see what I have posted on your Google Classroom. Already আমি না কালকে এগুলা পোস্ট করি, এটা আমার সিস্টেম, এটা আমি ওরকম কিছু বলছি না, আমি একটু প্রোঅ্যাক্টিভ, মানে আমার কাজ আগে থেকে গুছিয়ে রাখতে আমি পছন্দ করি, দ্যাটস ইট, আর কিছুই না। তো আমি নরমালি, এবং আমার ম্যাটেরিয়াল শেয়ার করা নিয়ে কোনো প্রকার কোনো অ্যালার্জি নেই স্টুডেন্টদের সাথে, যে ম্যাটেরিয়ালস দিব না বা এরকম আমার কাছে কিছু বিষয় না। তো আমি অলরেডি 3টা পোস্ট করে রেখেছি, দেখি তো কি কি পোস্ট করেছি। যদিও আমি পোস্ট করার সাথে সাথে আপনার কাছে মেইল গিয়েছে, যদি আপনি আমার গুগল ক্লাসরুমে জয়েন করে থাকেন। আচ্ছা, আরেকটু বলে দিই, দেখেন যখন আমি টিচার ইন্টারফেস থেকে ঢুকছি, এখন কিন্তু আমি ক্লাসের টিচার, তো দেখেন আমার জন্য কিন্তু 4টা রিবন ওপেন হয়েছে। ওয়ান ইজ স্ট্রিম, ক্লাস ওয়ার্ক, পিপল এন্ড গ্রেড। গ্রেডটা আসলে স্টুডেন্ট, আপনি তো আর আসলে গ্রেডিং করবেন, এই জন্য আপনার ক্ষেত্রে এটা আসে না। আমার ক্ষেত্রে যেহেতু আমি টিচার, আমার ক্ষেত্রে গ্রেড অপশনটা চলে আসছে, তো আমি এখানে গ্রেডটা আমি যখন আপনাদেরকে অ্যাসাইন করবো আমি ওখান থেকে দেখতে পাবো। আচ্ছা, আমি পিপলে ক্লিক করলে আমি আমার ক্লাসে দেখতে পাবো, আমি দেখছি যে 4জন স্টুডেন্ট আছে, 6জন স্টুডেন্ট আছে, মাশাআল্লাহ ভালো, সবাই জয়েন করে ফেলেছে। তো আমি দেখতে পাচ্ছি যে আমার 6জন স্টুডেন্ট ক্লাসে আছেন, আমি তাদেরকে কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। এবার চলে যাই, লেটস ফোকাস অন দা ক্লাস ওয়ার্ক। তো ক্লাস ওয়ার্ক এখানে গেলে আসলে আমি এটা এরকম টপিক আকারে দিয়ে দিই, যাতে আপনার জন্য ইজি হয় ফাইন্ড আউট করা যে আমার ক্লাসে কি কি হচ্ছে বা কি কি পাবো। তো লাইক আমি এই যে আপনাদেরও কিন্তু ওদের যেমন বুক শেয়ার করেছিলাম ম্যানেজারিয়াল ইকোনমিক্সে, আমিও কিন্তু আপনাদের সাথে বুকটা শেয়ার করেছি। তো ম্যানেজারিয়াল ইকোনমিক্সে দেখেন, সরি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে দেখেন অলরেডি কিন্তু আমার বুকটা শেয়ার করা আছে। তো একই রকম আপনি ভিউ ম্যাটেরিয়ালসে ক্লিক করলে আমি মিসকিনের বইটা পড়াবো, এই মিসকিনের বইটা আমি ফলো করব, আর রোজের আর একটা বই আছে, ওই দুটো বই আমি ফলো করব। তো অলরেডি মিসকিনের বইটা কিন্তু এখানে আমি পিডিএফ ভার্সনটা দিয়ে রেখেছি। তো একইভাবে আপনি এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে অ্যানাদার একটা এই যে এরকম একটা উইন্ডো ওপেন হবে। উইন্ডো ওপেন হওয়ার পর জাস্ট প্রিন্ট অপশনে যখন আপনি ক্লিক করবেন, আচ্ছা এই যে এটা ওপেন হচ্ছে, প্রিন্ট অপশনটাতে যখন আপনি ক্লিক করবেন তখন এটা চাইলে আপনি ডাউনলোড করে, আপনাকে ডাউনলোড অ্যাক্সেস দেওয়া আছে। আচ্ছা, আমার নেটওয়ার্ক একটু আনস্টেবল, যদি কোনো কারণে আমার ভয়েসটা একটু পুয়ার আসে কাইন্ডলি আমাকে মেনশন করবেন যে ম্যাডাম শোনা যাচ্ছে না। সো এখানে আমি অলরেডি বুকটা আপনাদের সাথে আপলোড করে দিয়েছি। আমি কোর্স আউটলাইন নিয়ে কথা বলবো।
আমাদের কোর্সের, সেই কোর্স আউটলাইনটাও আপলোড করা আছে। অর্থাৎ আমি পুরো সেমিস্টারে কি কি পড়াতে যাব, কিভাবে পড়াবো, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ক্লাস লিংক। আপনাকে কষ্ট করে আর কিছু করতে হবে না, জাস্ট ক্লাস শুরু হওয়ার আগে আমার গুগল ক্লাসরুমে চলে যাবেন, আপনি ওখান থেকে গেলে ক্লাস লিংক গুলো পেয়ে যাবেন। লাইক আমার এই যে লাস্ট আজকের ক্লাসের ক্লাস লিংকটা কিন্তু আমি কালকে পোস্ট করেছি, আমি কিন্তু কালকে এটা পোস্ট করে রেখেছি, এবং এই যে ক্লাস লিংকে ক্লিক করলে আপনি কিন্তু আমার ক্লাসে জয়েন করে ফেলতে পারবেন। তো এইভাবে আমি নেক্সট ক্লাসের জন্য এইভাবে দেখবেন যে 2-3 দিন পরেই হয়তো ক্লাস লিংক দিয়ে রাখবো, এবং এখানে আরো একটা আপনার হচ্ছে গিয়ে অপশন আসবে। আচ্ছা, আমি এটার জন্য একটা প্রিভিয়াস ক্লাস দেখিয়ে দিই আমার। এটা লাস্ট সেমিস্টারে যে কোনো একটা কোর্স দেখাই, যেমন আমি ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স দেখাই, এটা যদিও সায়েন্সের কোর্স। তো দেখেন ওদের ক্লাস ওয়ার্কে যাচ্ছে, ওদের ক্লাস ওয়ার্কে গেলে আপনি দেখবেন যে আমি কি কি আপলোড করেছি। এই যে দেখেন অনেকগুলো কিন্তু টপিক আছে, টপিক ধরে আগালেও হয়। তো যেমন আমি পিপিটিতে যেতে চাই, পিপিটিতে ক্লিক করলে লেফট সাইডে দেখেন পিপিটি ছিল, আমি কতগুলো পিপিটি শেয়ার করেছি সবগুলো কিন্তু এখানে চলে আসতেছে একটার পর একটা, আমি পিপিটি চ্যাপ্টার 4-5 এই যে এইভাবে আস্তে আস্তে পিপিটি শেয়ার করেছি। এখন ধরেন আমার এখন দরকার এই যে কি বলছিলাম যে রেকর্ডেড ভার্সন অফ ক্লাস, এই যে এটাও কিন্তু একটা আলাদা টপিক দিয়ে দেওয়া ছিল। এখানে সবগুলো ক্লাসের রেকর্ডেড ভার্সন আছে A to Z। এই যে রিভিউ অফ, আপনি দেখেন আমার প্রত্যেকটা ক্লাসে আমি ওদের 24 ক্লাসেস নিয়েছিলাম, এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন কিন্তু এখানে আমি আপলোড করেছি। তো একইভাবে যেহেতু আমি যেই ওয়েতে বললাম আমি সেই ওয়েতে আপলোড করি। তো এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করলে আপনি গুগল ক্লাসরুম থেকে বসেই কিন্তু আপনার জন্য ভিডিওটা প্লে হবে, কিন্তু আপনি এখান থেকে ইউটিউবের যে বেনিফিটসটা আছে সেটা পাবেন। তো আপনি ওখান থেকে এটা ইয়েটা অন হয়ে গেছে, তো এখান থেকে আপনি কিন্তু দেখতে পাবেন। এখন আপনার মনে হলো যে না আমি একটু লার্জ স্ক্রিনে দেখতে চাই, এটাও যদি করতে চান সেক্ষেত্রে একটু আপনাকে কষ্ট করতে হবে, যে নিচে যে ইউটিউব অপশনটা আছে ওইটাতে ক্লিক করে ইউটিউব থেকে ওয়াচ করতে হবে, আর কিছুই না। তখন আপনি ইউটিউবের যে বেনিফিটস গুলো আছে সেটা, কারণ আমি একটু ক্লিক করে দেখাচ্ছি, আমি এখন ইউটিউবে চলে আসছি, সেম ক্লাস রেকর্ডিং এর জন্য ইউটিউবে চলে আসছি, এবং আমার মনে হলো যে আমি এটা লার্জ স্ক্রিনে দেখবো, তো আমি এটাকে ফুল স্ক্রিনে নিয়ে গেলাম, আমি হচ্ছে ভিডিও প্লে করছি, আমি দেখাচ্ছি যে আমার এটা কি এক্সটার্নালিটিজ এর ক্লাস। তো এখানে আমি দেখছি যে আমার ক্লাসটা কিন্তু চলছে, আমি জাস্ট ভয়েসটা অফ করা। এইভাবে হচ্ছে কি আপনি পুরো ক্লাস রেকর্ডিংটাও পেয়ে যাবেন। ওটাই বলছি যে এগুলো শেয়ার করা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। তো এখান থেকে আপনি চাইলে সবকিছু কিন্তু প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিংটা পেয়ে যাবেন। তো আই হোপ আমি আমার গুগল ক্লাসরুমটা নিয়ে তাহলে আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আসলে এখানে কি কি করতে হবে, এবং you are allowed to post any queries. Again I mentioned you are allowed to post any queries over there, and আমি তো আমার এন্ড থেকে বলেই দিলাম যে আমি আমার মতো করে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আপনাদের সাথে এখানে শেয়ার করব। So now let's move on the course outline. আচ্ছা, কোর্স আউটলাইনও দেখাই, সাথে হচ্ছে কি আমাদের যে রেফারেন্স বুকটা আছে এটা একটু দেখিয়ে দিই। আমি এই রেফারেন্স বুকটা ফলো করি, ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউট বাই ফ্রেডরিক মিস্কিন অ্যান্ড স্ট্যানলি। এটা নরমালি হচ্ছে গিয়ে এই বইটা ফলো করার রিজন হচ্ছে আমি ফাইন্ড আউট করেছি যে পাবলিক ইউনিভার্সিটি গুলোতে ওরা এই বইটা ফলো করে। এন্ড আমি যখন স্টুডেন্ট ছিলাম আমাদের মিস্কিনের বইয়ের সাথে আর একটা বই ফলো করতো, পিটার রোজের বই। আমি কিছু চ্যাপ্টার আবার রোজের বই থেকে পড়িয়ে থাকি। তো যখন আমি এটা পড়াবো তখন এই রেফারেন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। অলরেডি এটা আপনার গুগল ক্লাসরুমে আমি শেয়ার করে দেবো, তো ওখানে আপনি পাবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এবং এটা হচ্ছে কি আমি সাধারণত যে অনলাইন ডকুমেন্টস মানে এক্সপ্লোরারে ওপেন করি, এক্সপ্লোরারে ওপেন করবেন আমার ফাইলটা এইভাবেই অ্যাটাচ করা, তাদের জন্য খুব ইজি হবে। আমরা খুব ইজিলি, যেমন ধরেন আমি কন্টেন্টে যেতে চাচ্ছি যে কোন কোন চ্যাপ্টার আছে, তো আমি কিন্তু ইজিলি এখানে কন্টেন্টে চলে গেলাম যে কি কি পড়তে পারবে এই বুকটা থেকে, যে কন্টেন্টে চলে যাচ্ছি। বা আমার মনে হলো যে আমি যেমন ফার্স্ট ক্লাসে যেটা পড়াই যে হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল মার্কেট, তো আমি একদম ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারটা যেটা যে why study the financial market and institute, এই যে চ্যাপ্টারটা, ঠিক আছে, এখানে চলে গেলাম, এবং এখানে আমরা কিন্তু ফার্স্ট আমরা পুরো চ্যাপ্টারের ওভারভিউ পেয়ে যাবো যে আসলে ফাইন্যান্সিয়াল মার্কেটটা কি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট কি, কেন আমাদের এটা সম্পর্কে একটা সাউন্ড আইডিয়া লাগবে, দেন স্ট্রাকচারটা কি হতে পারে ফাইন্যান্সিয়াল সিস্টেমের, তারপরে হচ্ছে গিয়ে আমরা যে সেন্ট্রাল ব্যাংক, তারপরে যে সেন্ট্রাল ব্যাংকের যে কিছু পলিসি থাকে, স্পেশালি মনিটারি পলিসিটার উপরে আমরা এখানে ফোকাস করব।
দেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলতে আমরা আসলে কি বুঝি, সেখানে ব্যাংক আসতে পারে, দেন আমার যে আদার্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের মধ্যে লিজিং আসতে পারে, তারপরে ব্রোকার যে হাউস আছে সেগুলো আসতে পারে। এগুলো নিয়ে কিন্তু আমরা এখানে স্টাডি করব। এবং মিসকেনের বইটা কম্পারেটিভলি ইজিয়ার দেন আমি যেটা রোজের বই যেটা বলছি সেটা থেকে ইজিয়ার, মানে একটু ইজি ওয়েতে লিখেছে, এই কারণে এই বইটা আপনাদের সাথে শেয়ার করা। সো এবার চলে যাই কোর্স আউটলাইনে। অলরেডি আই হ্যাভ ইন্ট্রোডিউস মাইসেলফ। আচ্ছা, একটু বলে দিই, এখানে আমার ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন, কোর্স আউটলাইনে গেলে আমার ফোন নাম্বারটা পেয়ে যাবেন। So you are allowed to call me for any kind of queries. এটাও আমি বলি, আমার যে পার্সোনাল ফোন নাম্বার আছে ফোন করতে পারেন। একটু রিকোয়েস্ট থাকলো যে একটু অফিসিয়াল টাইমে ফোন দিবেন, হ্যাঁ, লাইক রাত 10টার পরে ফোনটা না দিলেই ভালো। রাত 10টার পর ফোন আসলে ধরি না, আর এটা আসলে ভালোও দেখায় না। তো রাত 10টার আগে ফোন দিলেন, কোনো প্রবলেম থাকলে আপনি আমাকে জানালেন। আর যদি দেখেন যে আমি রেসপন্স করছি না, বুঝে নেবেন যে আমি যখন ফ্রি হব আমি কিন্তু আপনাকে কল ব্যাক করবো। হয়তো আমি ক্লাস, আমার তো নর্মালি মানে হোল উইকে ক্লাস থাকে, আজকে যেমন আমি সকাল থেকে ক্লাস নিচ্ছি, তো হোল উইকে যেহেতু ক্লাস থাকে, কিছু ক্ষেত্রে হয়তো দেখবেন যে আমি হয়তো ইনস্ট্যান্ট রেসপন্স করছি না, বাট ইট ডাজন্ট মিন দ্যাট একদম রেসপন্স করবোই না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? একদম রেসপন্স করবো না এরকম কোনো বিষয়ই না। তো আমি দেখা যাবে যে আমি হচ্ছে গিয়ে, আমি যখন একটু ফ্রি হয়ে যাবে আমি নিজেই আপনার সাথে রেসপন্স করবো। আমাকে যদি অফিসিয়াল টাইমে কল করেন, আই ডেফিনেটলি আই উইল রেসপন্স। So now let's talk about what is why we are studying this financial institute and market course. এটা তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার, আমরা পড়বই। তারপর একটু বলে নিই, as a student from finance major or ওগুলা বাদই দেন, অ্যাজ মানে আপনি যখন এমবিএ কমপ্লিট করছেন, ইউ নিড সাউন্ড নলেজ অ্যাবাউট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এন্ড মার্কেট সিস্টেম। তো যদি এগুলো থেকে আপনার এগুলা নিয়ে ভালো আইডিয়া না থাকে, তো দেখা যাবে যে আপনি যখন এটাকে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে যাবেন, আপনার ক্যারিয়ারে যখন আপনার এটা অ্যাপ্লিকেশনের ব্যাপারগুলো চলে আসবে, যে লাইক আপনি ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, বা আপনি ইনভেস্টমেন্ট আপনি ডিপোজিট করতে চাচ্ছেন, লাইক আপনি কিন্তু আপনি ইউ ডোন্ট নো দ্য ডিফারেন্স বিটুইন ব্যাংক এন্ড লিজিং, অর আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাচ্ছেন, আপনি বুঝেনি না যে আমার যে বন্ড বা শেয়ার এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, বা দুটো কি সেম থিং না ডিফারেন্ট ডিফারেন্ট থিং, এরকম কিছু বিষয় চলে আসে। তারপরে হচ্ছে আমরা ডিসকাউন্ট রেট বা ইন্টারেস্ট রেট ক্যালকুলেশন বুঝি না, হ্যাঁ। তো আমরা দেখা যাচ্ছে যে ইনভেস্ট করতে যাচ্ছি, আমি ব্যাংক থেকে লোন নিচ্ছি, তো আমাকে একটা ইন্টারেস্ট রেট বলে দিল, যেটা থেকে লোন নিলে আমার অ্যাজ এ এন্টারপ্রেনার আমার জন্য রিস্কটা অনেক বেশি হয়ে যায়। তো আমাকে বুঝতে হবে যে কোন মাত্রায় ইন্টারেস্ট হলে আমি লোনটা রিপে করতে পারবো এবং হচ্ছে কি আমার প্রফিটও হবে, আমার লোনটা নেওয়া উচিত। এরকম ভার্সেটাইল কোশ্চেন থাকে, যেটা হচ্ছে গিয়ে আমরা যদি ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে আইডিয়া না থাকে, আমরা কিন্তু এই ধরনের ডিসিশন গুলো নিতে পারবো না। So that's why this course is here. So after completing this course, you will get sound idea about financial market. Then you can find out the difference between the financial institutes. Then you can apply this concept in your real life বলতে পারি, or your career purposes. And you can focus or you can build up your career on in financial market. মানে যারা ব্যাংকার তাদের জন্য এই কোর্সটা খুব ইম্পর্টেন্ট। আপনারা হয়তো জানেন না যে যারা আমাদের মধ্যে কেউ আছেন ব্যাংকার, কেউ নো আছেন? ম্যাম। যদি থাকতো তাহলে উনিই বলতে পারতেন, আমি ওনাকে স্কোপটা দিতাম। ওদের কিন্তু বিআইবিএমএ হচ্ছে কি ট্রেনিং এ পাঠায়, যারা জুনিয়র অফিসার বা এমটিও লেভেলে ঢুকে তাদেরকে দেখা যায় যে বিআইবিএমএ এই কোর্সটা করতে পাঠায়, যে মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলো নিয়ে তাদের অ্যাকচুয়ালি একটা সাউন্ড নলেজ থাকা দরকার, এই কারণে করতে পাঠায়। তো এটাই বলছি যে আফটার কমপ্লিটিং দিস কোর্স ইউ উইল গেট দ্য সাউন্ড আইডিয়া অ্যাবাউট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এন্ড মার্কেট। দেন দ্য ওই যে বলছিলাম যে ইন্টারেস্ট রেট অর রেট অফ রিটার্ন, হ্যাঁ, দেন হাউ দ্য ইন্টারেস্ট রেট এফেক্ট ইন ইউর ইনভেস্টমেন্ট ডিসিশন। এই যে কথাগুলো বলছিলাম এগুলো সম্পর্কে কিন্তু আপনার খুব ভালো আইডিয়া হবে যে আমি কিসের জন্য আসলে লোনটা নিব, ইনভেস্টমেন্টটাকে যাবো কিনা, এটাতে আমার আসলে এফেক্ট পড়বে কিনা। আচ্ছা, দেন হচ্ছে কি আমি বলেছিলাম যে একটা মার্কেটকে, একটা মানি মার্কেটকে প্রপারলি কন্ট্রোল করতে হলে মনিটারি পলিসির একটা বিষয় চলে আসে। Monetary policy, so আপনি you will get the idea about the impact on monetary policy.
এই মনিটরি পলিসির কারণে ইন্টারেস্ট রেট একটা চেঞ্জ হয়, কারেন্সি এক্সচেঞ্জে একটা চেঞ্জেস আসে, সেটা সম্পর্কে জানবেন। দেন দ্য প্রিন্সিপাল অফ স্টক মার্কেটে যেটা বলছিলাম যে স্টক মার্কেট, বন্ড মার্কেট, এবং আরেকটা প্রিন্সিপাল আছে, মানে আরেকটা বিষয় আছে যেটা নিয়ে আমি একবারও বলি নাই, দ্যাট ইজ মর্টগেজ মার্কেট। এই মর্টগেজটা কি করে, এগুলো নিয়ে কিন্তু আমরা একটা আইডিয়া দেখতে পাবো। এবং এই কোর্সটা আমার নিজের কিছু ওই যে আমার নিজের কিছু পছন্দের কোর্স ছিল। একটা হচ্ছে কি আমার খুব পছন্দের কোর্স হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স। ইভেন আমার ইন্টারেস্ট হচ্ছে পিএইচডি করার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ইকোনমিক্সেরই যাওয়া, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এন্ড ট্রেড। সেকেন্ড আমার যদি পছন্দের কোর্স বলেন, দ্যাট ওয়াজ এই কোর্সটা, ফাইন্যান্সিয়াল মার্কেট। তো মানে মানি ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল মার্কেট, এই বিষয়গুলো নিয়ে আমার খুব ইন্টারেস্ট, বিকজ এই সেক্টর গুলো এখন হচ্ছে গ্রো করছে। তো এটা হচ্ছে আমার খুব পছন্দের কিছু জায়গা থাকে, সেই পছন্দের কিছু কোর্স থাকে মেইনলি, সেই কোর্সের মধ্যে একটা। তো এই কারণে আমি এই ক্লাস গুলো নিতেও খুব এনজয় করি, এটাই বলতে চাচ্ছিলাম। ওকে, সো নাও what are the student requirement to complete this course? সত্যি কথাই বলি, যেহেতু আমরা অনলাইনে আছি, and I know your situation, যে অনেকেই অনেক রিমোট এরিয়া থেকে দেখা যাচ্ছে কানেক্টেড হচ্ছেন। ফ্রাইডে অনেকেই আছেন যে আজকে টানা 4টা ক্লাস আছেন না অনেকে, যে আজকে ফার্স্ট দিন অথচ 4টা ক্লাস সকাল 8:30 থেকে শুরু করেছেন, এরকম কি কেউ আছেন? আচ্ছা, তো সকালে ক্লাস আমাদের এখানে কেউ নাই মনে হয়। 4টা না ম্যাডাম, 3টা ক্লাস আছে। আচ্ছা, এখানে একজন আছে যার 4টাই আছে, একদিনে 4 ক্লাস। কে সে, একটু শুনি। ভিকি আনসারি। আচ্ছা, আনসারি, উনি কথা বলছেন না, আপনার কি মানে মাইক্রোফোনে প্রবলেম? আপনি তাহলে চ্যাট বক্সে লিখে পাঠাতে পারেন, কারণ কথা না বললে না আমার কাছে মনে হয় উনি ক্লাসে জয়েন করে ঘুমায় গেছেন। এটা আপনারা বিবিএতে বেশি হয়, আমি দেখা যায় তাদেরকে রিমুভ করে দেয় অনেক সময় ক্লাসে। আপনার যদি প্রবলেম হয় জাস্ট হ্যান্ড রেজ করে আমাদের দেখাতে পারেন যে ইউ আর উইথ আস। সো দেখা যাচ্ছে যে 4টা ক্লাস হলে যেটা হয় যে আমি নিজেও বুঝি, দেখেন আমার আজকে মাত্র 2টো ক্লাস ছিল, মাত্র বলছি না, মানে 6 আওয়ার্স আমাকে ক্লাস নিতে হচ্ছে। এটা আমার জন্য মেন্টাল প্রেশার, বিলিভ মি, যে কি যে প্রেশার ফিল করি আমি ক্লাস নেওয়ার সময়, আমি বুঝি। মানে ক্লাস শুরু হওয়ার আগে একটা টেনশন কাজ করে, ক্লাস শুরু হওয়ার আগে আমার একটা টেনশন কাজ করে, দেখা যায় যে আমি খুবই টেনশনে থাকি যে ক্লাসটা কখন হবে, কিভাবে হবে, এভাবে নিয়ে টেনশনে থাকি। তো আপনাদের তাহলে দেখেন আমারও যে প্রিপারেশন নিয়ে আসলে আপনাদের তো সেম প্রিপারেশনে থাকতাম, তো this is tough for you to continue for classes. So ওই জন্য বলছি, যেহেতু অনলাইনে আছে, আমি আপনাদের সিচুয়েশনটাকে কনসিডার করি এবং আমি এটাকে রেসপেক্ট করি, বেসিক্যালি রেসপেক্ট করি যে আপনারা এত টাফ সিচুয়েশনে থেকেও স্টাডিতে কনসেন্ট্রেশন করছেন। তো আমি কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাদের ব্যাপারে যেটাকে বলা যায় যে একটু হলেও কনসিডারেবল থাকবো, একটু না ভালো মাত্রায় কনসিডারেবল। আচ্ছা, এটা প্রথম ক্লাসে না বলি, থ্যাংক ইউ ম্যাডাম, কনসিডারেবল থাকবো, বাট এইটার আমি যেমন আপনাদের প্রতি কনসিডারেবল থাকবো, আপনাদের কাছ থেকে আমার একটা এক্সপেকটেশন আছে, সেটা হচ্ছে গিয়ে আপনারাও তাহলে, আমি যেহেতু আমার এন্ড থেকে যদি আমি 100% দিই, আপনার এন্ড থেকে যাতে আমি 100%, এটাই হচ্ছে আমার কথা, যে আমিও আপনাদের প্রতি হেল্পফুল থাকবো, আপনারা আমার সাথে আমার একই রকম ভাবে স্মুথলি ক্লাসটা আমাকে কন্টিনিউ করতে হেল্প করবে। সো আর দেয়ার উইল বি নো ডিসকাউন্ট। এখন যদি সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে বলেন যে আপনার সাজেশনটাকেও আমি রেসপেক্ট করবো, আমার সাজেশনটা করে, তো দেখা যাবে যে খুব স্মুথলি আমরা কিন্তু একটা ভালো ভাবে ক্লাসটা করে ফেলতে পারবো। আচ্ছা, তো একটু কথা বলি, আমি নর্মালি এক্সপেক্ট করি যে আপনি আমার ক্লাসটা রেগুলার রাখেন। দেখেন আজকে ক্লাস শুরুতে যখন জাস্ট আমার ক্লাসে হচ্ছেন গিয়ে দুজন ছিলেন, আনসারি ছিলেন এন্ড মুয়াজ্জেম ছিলেন। আমি কিন্তু বলছি না যে বাকিরা কোথায়, একটু ফোন করেন বা আমার কাছে একটা ক্লাস এইভাবে শেষ করে দেওয়াটা একদমই পছন্দ না। কেন পছন্দ না সেটা একটু বলি। যেহেতু আমি ইকোনমিক্স, তো আমি হচ্ছে গিয়ে সবকিছু মানি টার্মে ক্যালকুলেশন করি, একটা মানি ভ্যালু আছে সবকিছু, সেটাতে হিসেব করি। তো একটা জাস্ট আমরা একটু অন্য জায়গায় একটা শেয়ার করি, হোয়াইট বোর্ড শেয়ার করি আপনাদের একটু দেখাই কেন আমি ক্লাসটাকে খুব ইম্পর্টেন্স দিই, এবং খুব স্টুডেন্টদেরকে এই ব্যাপারে আমি নর্মালি লিটারেলি দেখা যায় যে খুব রিকোয়েস্টও করেছে ক্লাস করেন, কারণ আমি ওইটা বুঝি। তো ধরে নিচ্ছে আপনার কোনো ওয়েভার নাই, হ্যাঁ,
যদি আপনার কোনো ওয়েভার না থাকে, সরি, আপনার কোনো ওয়েভার যদি না থাকে, তাহলে অলমোস্ট দেখা যায় যে একটা কোর্স কমপ্লিট করতে আপনাদের 10,000 অলমোস্ট 10,000 টাকা আপনার লাগে যদি টোটাল হিসেব করেন। তো 10,000 টাকা মিনস ফুল কোর্সের জন্য। তো আমি ক্লাস কয়টা নেব? একটা ক্লাস মানে হচ্ছে 2টা লেকচার। তো আমি ধরে নিচ্ছি যে আমার 24টা, আমি লাস্ট সেমিস্টার হিসেবে আসি, লাস্ট সেমিস্টারে 12টা ক্লাস যেহেতু নিয়েছিলাম 24 লেকচার্স ছিল। তো আমি যত যাই করি এখন আমি 24 লেকচারের উপরে কিন্তু ক্লাস নিতে পারবো না। তো আমি যদি একটা ক্লাস মানে একটা ক্লাসের ভ্যালু বের করি, যে জাস্ট 10,000 ডিভাইডেড বাই 24 দেখেন তাহলে কত আসে, 416.666 এরকম একটা ভ্যালু আসে। তো আমি এটা রাউন্ড ফিগারে নিয়ে গেলাম, আমি এটাকে নিলাম হচ্ছে 417। ওকে, সো 417 প্লাস 470 এটা তো প্লাস করে দিলাম। আচ্ছা, দুটো প্লাস করলাম কেন? কাজ একটা ক্লাস মানে দুটো ক্লাস আপনাদের, এই জন্য। তো টোটাল ভ্যালু ইজ 834। ওকে, এখন আপনি যদি আমার ক্লাসে না আসেন, আপনার আমার ক্লাসটি কি প্রিপেইড না? আচ্ছা, এটা বুঝে নেই। আচ্ছা, যে এখন আমাদের কিন্তু সব টার্ম বুঝতে হবে। প্রিপেইড মানে হচ্ছে আগে পে করেছেন তারপর আমার ক্লাসে আসছেন না, নাকি এমন আছে যে পেমেন্ট না করে ক্লাস করতে পারছেন? না, পেমেন্ট করে তারপর আগে ক্লাস করতেছি। পেমেন্ট এমন করে। সুযোগ নাই তো। সেটাই তো বলছি, নাকি শাহানা হচ্ছেন গিয়ে এই সুযোগ ছিল, পেমেন্ট না করে ক্লাস চলে আসছেন? না, আচ্ছা, তো আপনার আমার ক্লাসটা হচ্ছে প্রিপেইড, মানে আগে পেমেন্ট করো, মানে ওই যে রেজিস্ট্রেশন অ্যাটলিস্ট আপনাকে করতে হবে। রেজিস্ট্রেশন করা মানে সেখানে কিছু কিন্তু পেমেন্টের বিষয় থাকে, আগে পেমেন্ট করবা তারপর আমার ক্লাসে আসবা। জি তো ম্যাডাম। মানে আপনি অলরেডি এই যে এখান থেকে যে সার্ভিসটা পাবেন বা এই যে এখান থেকে যে বেনিফিটসটা পাবেন, এটার জন্য অলরেডি আপনি পেমেন্ট করে বসে আছেন। তাহলে যেটার জন্য আপনি অলরেডি পেমেন্ট করে বসে আছেন, তাহলে আপনি সেখান থেকে বেনিফিটস কেন নেবেন? এখন ধরেন শাহানা আজকে আমার ক্লাস শেষে 5টার সময় ফোন দিল, আমার ক্লাস তো 4:30টায় শেষ, সাপোজ উনি 5টার সময় আমাকে ফোন দিল, এই বলে ম্যাডাম আমি তো আজকে ক্লাস করতে পারি না, আমার ঘুম আসছে, আমি ঘুমাই গেছিলাম, এখন আপনি আমাকে ক্লাসটা নেন, আমি কি নিব? নো ম্যাম। কোনোদিনও নেবো না। বা আমি কি নিতে কি বাধ্য? আমি বলবো না শাহানা, আমার তো ক্লাস টাইম ছিল, আমি ক্লাস টাইমিং ছিলাম, আপনি ক্লাসে আসেন নাই, এখন করতে পারছেন না, এটা তো আমার কোনো ফল্ট না, এবং উনি এটা নিয়ে কোথাও কমপ্লেনও করতে পারবে না। তো এই যে সাহারা দেখছে যে মানে কেন, বিষয়টা হচ্ছে এটা যে আপনি প্রিপেইড সিস্টেম আগে থেকে পেমেন্ট করে আসছেন, করলে করেন, না করলে নাই, বিষয়টা এটা। তো যেহেতু আপনি এখন চিন্তা করেন আপনার টাকা আপনার কাছে ভ্যালু আছে, আপনার কষ্টের টাকা তো না, বা যেটা যেভাবেই হোক সেটার যদি ভ্যালু থাকে, তাহলে আপনি কেন কাজ করতে আসবেন না? এটা তো আপনার কাছে বিষয়টা অ্যাজ এ কনজিউমার তো আপনার এটাই মনে হওয়া উচিত যে আপনি কি এরকম হয় যে বাজারে চালের টাকা দিয়ে দোকানদারকে বলেন যে ঠিক আছে আমার চাল দরকার নেই, না নিয়ে চলে আসেন? এখানেও তো সেরকম যে আপনি অলরেডি পেমেন্ট করছেন, তাহলে পেমেন্ট করে কেন আপনি বলবেন যে না আমি ক্লাস করবো না? তো আমি এই জন্যই একটু রিকোয়েস্ট করবো, রিকোয়েস্ট যে চেষ্টা করবেন ক্লাসটা কন্টিনিউ করতে। অনলাইন হওয়ার কারণে কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধা আছে যে বাসায় বসে নিজের রুমে বসে একটু রিল্যাক্স হয়ে আমরা ক্লাসটা করতে পারছি। তা যদি অফলাইনে হতো খুব আমাদের অনেকেরই অবস্থা খারাপ হয়ে যেত সকাল থেকে ক্লাস করতে করতে। তো সেখান থেকে কিন্তু আমরা বেশ একটা কমফোর্ট জোনে আছি। যেহেতু একটা কমফোর্ট জোনে আছি, আই উইল অ্যাপ্রিশিয়েট ইউ টু অ্যাটেন্ড মাই ক্লাস রেগুলারলি। এবং এখানে আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিতে পারি, আমার ক্লাস করলে আপনি শিখবেন, একদম প্রত্যেকটা ক্লাস থেকে কিছু না কিছু শিখবেন। শিখবেন না যে এই জিনিসটা আমার ক্লাসে হবে না, এটা আমি এই ব্যাপারে আমি আপনাদের সাথে ওপেন চ্যালেঞ্জ দিতে পারি। এখানে আমি কোনো প্রকার আমি এখানে কম্প্রোমাইজে যাই না, আমার ক্লাস মানে আমি ক্লাস নিব। এবার আসি আমি কেন খুব মানে খুব ছিলাম, কনসিয়াস ছিলাম, এটা একটু বলি। আমি একটু রাউন্ড ফিগারে যে আমি জানি যে ধরে সাপোজ পার হেড আমার স্টুডেন্টদের 800 টাকা একটা ক্লাসের ভ্যালু, আমি এটা জাস্ট একটা সিম্পলিসিটির জন্য এই ভ্যালুটা দেখাচ্ছি, 800 টাকা পার ক্লাসের ভ্যালু। আমি ধরে নেই যাতে এমবিএ ক্লাস আমি একটু লো নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে, যদি আমার সকালে ক্লাসে যদি আসে তার একটু বেশি হয়, তারপর আমি ধরে নিচ্ছি যে ধরেন আমার ক্লাসে 20 স্টুডেন্ট থাকবে। তো যদি আমি 800 টাকাকে 20 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ভ্যালু কত আসে? 16,000 টাকা। আপনি ভাবতেছেন ম্যাডাম আপনার ক্লাসের ভ্যালু যা 16,000 টাকা? ইয়েস, আমার ক্লাসের ভ্যালু 16,000 টাকা। এবং এই ভ্যালুটা যখন জিডিপি ক্যালকুলেশন হয় বাংলাদেশের, এই জিডিপি ক্যালকুলেশন এই ভ্যালুটা অ্যাড হয়, বুঝতে পারছেন? অবশ্যই এটা অ্যাড হয়। এবং আমরা যা করি, আমরা যা গুডস এন্ড সার্ভিস প্রডিউস করি, এটা সবগুলো ভ্যালু জিডিপিতে অ্যাড হয়, কোনো না কোনো ওয়েতে এটা অ্যাড হয়। তো আমি এটাই কনসার্ন আজকে যখন আমি পেয়ারটা করলাম, আমার তখন ওইটাই কনসার্ন যে আমি ক্লাসটা প্রপারলি না নেওয়া মানে এই সমপরিমাণ ভ্যালুটা নষ্ট হয়ে যাবে।
এবং এটা রিগেইন করার কোনো ওয়ে নাই, বিকজ আমাদের টাইমটা হচ্ছে একটা লিমিটেড রিসোর্স। তো আমি এটা রিগেইন করতে পারবো। আমার এন্ড থেকেও যেমন ক্লাসটা ভ্যালুয়েবল, আপনার এন্ড থেকেও কিন্তু ক্লাসটা সেম মাত্রায় ভ্যালুয়েবল। সো আমি এত হিসাব টিসাব করে দেখালাম, এই যে মানি মার্কেট যেহেতু পড়াবো, টাকা পয়সা নিয়ে কথা বলবো, এই জন্য টাকা পয়সারই হিসাব দেখাই দিলাম যে আপনার একটা ক্লাসে যেমন আপনার এন্ড থেকেও একটা ভালো ভ্যালু আছে, আমার এন্ড থেকেও একটা বেশ ভালো মার্কেট ভ্যালু আছে। সো আমরা চেষ্টা করব ক্লাসটা যাতে প্রপারলি করতে হবে, ক্লাসটা যাতে। ওকে, সো তাও আবার একটু কোর্স আউটলাইনে চলে যাই। তো আমি এই জন্যই স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করি যে কষ্ট করে হলো একটু ক্লাসটা যাতে অ্যাটেন্ড করি, সো দেন হচ্ছে কি আসি সেকেন্ড, আমি যে রিকোয়েস্টটা করি যে রিড অল দ্য চ্যাপ্টার্স ইন দ্য টেক্সট বুক। আমি যে টেক্সট বুকটা দিই, যে রেফারেন্স দিলাম, আমি আরো অন্য কোনো রেফারেন্স ইউজ করি সেটা দিব। ইভেন আমি আপনাদের সাথে পিডিএফ ফাইল শেয়ার করব, কিছু ওয়ার্ড ডকুমেন্ট শেয়ার করব, ইভেন কিছু অনলাইন কন্টেন্টও শেয়ার করবো। দেখবেন যে ইউটিউব থেকে কিছু ছোট ছোট অন্য প্রফেসরদের কিছু ভিডিও হয়তো শেয়ার করে রাখবো। আমি একটু এক্সপেক্ট করি ওগুলো একটু পড়ে দেখবেন। পড়লে আসলে কেউ যে শিখে না বিষয়টা তা না, ঠিক আছে। তারপরে হচ্ছে এই প্রেজেন্টেশনের ব্যাপারে যেটা হবে, যে প্রেজেন্টেশনটা আপনাদেরকে আমি টপিক দিব, মানে আপনাদেরকে বলে দিব, ধরেন নেক্সট ক্লাসে বললাম যে সবাই একটা করে টপিক নিয়ে আসবে, সেই টপিকের উপর বেসিস করে আপনাদেরকে আমি প্রেজেন্টেশন দিব, সেখানে কিছু বেসিক ইনস্ট্রাকশন থাকবে, সেটার উপর আমার প্রেজেন্টেশন হবে। আমি এখানে যদিও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে এমফাসাইজ করেছি, আমি আপনাদেরকে আরেকটা টুলস শেখাবো, সেটা হচ্ছে 3D প্রেজেন্টেশন করা আপনারা শিখবেন। প্রেইজিতে কেউ কখনো প্রেজেন্টেশন করেছেন আমার ক্লাসে যারা আছেন? নো ম্যাম। আচ্ছা, সো আমি আপনাদের খুব সুন্দর একটা প্রেজেন্টেশন দেখাবো, এটা হচ্ছে প্রেজি প্রেজেন্টেশন, খুবই মানে আমারও ভালো লাগে। 3D একটা প্রেজেন্ট, যেমন পাওয়ার পয়েন্টে কিন্তু আমরা চাইলে ভিডিও খুব ইজিলি প্লে করতে পারি না, অ্যানিমেশন গুলো আনতে পারি না, কিন্তু প্রেজিতেই এই বেনিফিটস গুলো আমাদের আছে, সো আমরা ওটা ইউজ করতে পারবো। আচ্ছা, পার্টিসিপেট অন ক্লাস ডিসকাশন। ক্লাস ডিসকাশনটা এবার এটাই আসি, আমি এই যে বলছিলাম যে আপনাদের ব্যাপারে কনসিডারেবল হবো, কনসিডারেবলটা যেটা হয়েছি, আপনারা যদি আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখেন, সেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্লাস অ্যাটেন্ডেন্সের জন্য তো 5 মার্কস আছে, এন্ড এই যে গ্রুপ রিপোর্ট আর প্রেজেন্টেশন, এই যে গ্রুপ ওয়ার্ক বেসিক্যালি, এটার জন্য আমাদের 10 মার্কস আছে। এই 10 মার্কসটা আপনি খুব ইজিলি আমার ক্লাস থেকে পেতে পারেন। কিভাবে? আমি ক্লাসে নর্মালি ক্লাস পার্টিসিপেশনে অ্যারেঞ্জ করে সেটা কি একটা ব্রেকআউট রুম ক্রিয়েট করে দিই। ব্রেকআউট রুম কি কেউ লাস্ট সেমিস্টারে অ্যাটেন্ড করেছেন? জি ম্যাম। হ্যাঁ, তো তা ভালো আইডিয়া আছে। দেখা যাবে আপনাদের আমি ছোট একটা টাস্ক দিব, কিছু যেহেতু আমাদের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সো দেখা যাবে যে আমি আপনাদেরকে কিছু টাস্ক দিই। তো সেটার জন্য আমি বলবো যে ওকে ফাইন, এখন হচ্ছে গিয়ে ব্রেকআউট রুমে চলে যান। ওই যে আপনার ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস যেটা থাকবে, এরকম হয়তো 4-5টা ব্রেকআউট রুম আমি থ্রু আউট দ্য সেমিস্টার ক্রিয়েট করতে পারি। পুরোটার উপরে আমি আপনাকে অ্যাসাইনমেন্টের এই যে গ্রুপ প্রেজেন্টেশন বা গ্রুপ অ্যাসাইনমেন্ট যেটা ছিল সেটার মার্কসটা দিয়ে দিব, আবারও বলছি সেটার মার্কসটা দিব। এবং তাহলে এটার জন্য কি করতে, আমার ক্লাস অ্যাটেন্ড করলেই হলো, ব্রেকআউট রুমে অ্যাটেন্ড করলেই হলো, সেখানে তার আমি মানে আপনার অ্যাক্টিভিটিস আমি এখান থেকে মনিটরিং করতে পারবো। সো এটার জন্য আপনাকে আলাদা করে যে কোনো রিপোর্ট বা আদার্স কিছু লিখতে হবে এরকম কোনো বিষয় আসবে না। আর ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন তো বলেই দিলাম, ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন আমি আফটার নিড নিই, সেটা নিয়ে আরো পরবর্তীতে কথা বলবো। ক্লাস টেস্ট আমি দুইটা নিতে প্রেফার করি, দুইটা ক্লাস টেস্ট নিব। এবং আপনাদের জন্য যেটা একটা হচ্ছে কি ইনসেন্টিভ দিই, সেটা হচ্ছে কি ইফ ইউ অ্যাটেন্ড বোথ অফ দ্য ক্লাস টেস্ট, ইন দ্যাট কেসেস আই উইল কাউন্ট দ্য বেস্ট ওয়ান। সো যদি একটা ক্লাস টেস্টে আপনি 2 পেলেন আর একটা ক্লাস টেস্টে আপনি 9 পেলেন, সো যেহেতু দুটোতে অ্যাটেন্ড করেছেন আই উইল কাউন্ট দ্য বেস্ট ওয়ান, দ্যাট মিন্স আমি 9টা কাউন্ট করব। ওকে, এন্ড মিড টার্ম ফাইনাল টার্ম এটা যাবে হচ্ছে কি ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে, ইউনিভার্সিটি যেভাবে বলবে আমি ঠিক সেভাবে হচ্ছে কি মিড এন্ড ফাইনালটা এখান থেকে নিয়ে নেব। ওকে, সো আমার আরো একটু কয়েকটা ইনস্ট্রাকশন ছিল, আমি সেটা নিয়ে একটু বলে নেই। তো এই জন্যই বলছেন যে participate in the class discussion. So when you are going to attend the class discussion, which means আপনি কিন্তু যে ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিস অ্যাটেন্ড করছেন, তো এখান থেকে আপনাকে আমি একটা মার্ক, মানে আপনার ক্লাস পার্টিসিপেশনের উপর একটা ভালো মার্কিং আপনার কিন্তু আছে। এক্সামের ব্যাপারে তো বললাম, ক্লাস অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আরো ভালোভাবে বললাম। এখন যখন ক্লাসটা মিস করবেন, করার আগে একটু চিন্তা করে নিবেন যে ক্লাসটা মিস করছে, উইচ মিনস আমি ওই যে 864 টাকা, সরি 800 কত আসলো হিসেবে ভুলে গেছি, 834 টাকা না,
আচ্ছা, কাকে জিজ্ঞাসা করবো? মোয়াজ্জেম বলেন। 834 টাকা ছিল আসলে। এই টাকাটা হচ্ছে কি আপনি কি করলেন, পানিতে ফেলে দিচ্ছেন। সো ওটা চিন্তা করে তারপরে হচ্ছে ক্লাসটা মিস দিন, এটাই বলতে চাচ্ছিলাম। ওকে, সো এইবার চলে যাই হচ্ছে গিয়ে আমরা আসলে কি কি স্টাডি করব এবং স্কেডিউল গুলো কি কি আসবে সেটা। সো ইন ফার্স্ট লেকচার আই এম গোইং টু টক, মানে আজকের ক্লাসটা আসলে আমি কোনো কিছু পড়াই না। প্রথম ক্লাসটাতে আমরা, এটা হচ্ছে সোশ্যালাইজেশন টাইপেরই একটা ক্লাস, এখানে আমরা জাস্ট নিজেরা একটু আলোচনা করব নেক্সট। এবং আজকের ক্লাস শেষে আপনাদের আমি গুগল ক্লাসরুমে একটা স্লাইড আপলোড করে দিব এবং একটা চ্যাপ্টার আগে থেকে একটু স্টাডি করে আসতে বলবো, যাতে আমি খুব ফাস্ট শেষ করে ফেলতে পারি। দ্যাট ইজ দ্য চ্যাপ্টার 1। এবং চ্যাপ্টার 1 এর যে পিডিএফ ফাইল সেটা আমি শেয়ার করে রাখবো, সরি পাওয়ার পয়েন্ট স্লাইড যেটা আমার, সেটা আমি শেয়ার করে রাখবো, সো দ্যাট আমার যেটা হবে নেক্সট ক্লাসে আমি খুব ভালোভাবে ক্লাসটা কমপ্লিট করতে পারি। তো ইন ফার্স্ট ক্লাস আমি যে সোশ্যালাইজেশনে ইউজ করি, সেকেন্ড ক্লাসে মানে সেকেন্ড লেকচারে আমি যেটা যাই সেটা হচ্ছে গিয়ে that is a discussion about the financial market. Then আমরা যেটা নিয়ে স্টাডি করি চ্যাপ্টার 2 তে যাই, সেটা হচ্ছে the function and role of financial system in global economy. দেন আমরা চ্যাপ্টার লেকচার 4-5 অর্থাৎ থার্ড ক্লাস যেটা আমাদের হবে, সেখানে আমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 3 টা পড়বো। দেন হচ্ছে গিয়ে এইটুকু পর্যন্ত আমরা মিড টার্ম। তো এখানে আমরা তারপরে চ্যাপ্টারে যেগুলো যাবো হচ্ছে ইন্টারেস্ট রেটে। ইন্টারেস্ট রেটে আমরা দেখবো যে হাউ টু ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট রেট। দেন হচ্ছে গিয়ে এই ইন্টারেস্ট রেটের সাথে যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট প্রাইস, এটা ক্যালকুলেশনের বিষয় আসে, এগুলোতে আমরা যাবো। আফটার মিড আমরা হচ্ছে গিয়ে ইনফ্লেশন এন্ড ডিফ্লেশন। ইনফ্লেশন এন্ড ডিফ্লেশনের উপরে কিন্তু ইন্টারেস্ট রেটটা আপনার ডিপেন্ড করে এবং এটার সাথে আপনার হচ্ছে অ্যাসেটটাও। আচ্ছা, একটু আমাকে একটু টাইম অ্যালাউ করেন, মেবি এটা আমার কোনো স্টুডেন্টের ফোন। হ্যালো, আচ্ছা আমার কি রেকর্ডিং একটু পজ করে দিয়েছেন? রেকর্ডিং কি স্টার্ট হয়েছে? আমি যখন শেয়ারে অপশনে থাকে আমি এটা বুঝতে পারি না। কেউ একজন একটু বলেন। রেকর্ড হচ্ছে, আচ্ছা ঠিক আছে। সো দেন হচ্ছে কি আমরা আফটার মিড ইনফ্লেশন এন্ড ডিফ্লেশন সম্পর্কে জানবো। ইনফ্লেশন মূল্যস্ফীতি, মানে ওভারঅল প্রাইস বাড়াটাকে আমরা ইনফ্লেশন বলি, আর ওভারঅল প্রাইস ফলটাকে আমরা ডিফ্লেশন বলি। তো এটার সাথে হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেট এবং অ্যাসেট প্রাইসের একটা রিলেভেন্সি আছে। তো এটা রিলেভেন্সিটা কি সেটাতে যাব। এটা যদিও আমি মিড টার্মের আগে দেখাচ্ছি, বাট আমি এটা আপনাদের জন্য মিড টার্মের পরে করব। আমি 4টা চ্যাপ্টার পরে মিডের আগে অলরেডি আমার 4টা চ্যাপ্টার তখন হয়ে যাবে, 5 নাম্বার চ্যাপ্টার মিডের পরে যাব। আচ্ছা, সো সেম এটা আমরা কন্টিনিউ করব হচ্ছে কি মিডের পরেও। এরপরে হচ্ছে গিয়ে মিডের একটা ক্লাস আমাদের চলে যাবে, মিডের পরে একটা ক্লাস আমাদের ইনফ্লেশন ডিফ্লেশন এন্ড এটার ক্যালকুলেশনে চলে যাবে। দেন তারপরে ক্লাসে আমরা ওই যে বলছিলাম যে মনিটরি পলিসি, যেটা মানি মার্কেট কন্ট্রোলের জন্য গভর্নমেন্টের একটা ইমপ্লিকেশন আছে, তো মনিটরি পলিসি চলে যাব। সরি। দেন আমরা যেটা নিয়ে স্টাডি করবো সেটা হচ্ছে কি কমার্শিয়াল ব্যাংক। এরপরে আসলে ওই বিষয়গুলো আছে যে ব্যাংকিং সিস্টেমটা নিয়ে, কমার্শিয়াল ব্যাংক কি, মেজর কর্পোরেশন কি, দেন সেন্ট্রাল ব্যাংক কি, তাদের ওটাকে কি বলা যায়, তাদের অ্যাক্টিভিটিস কি, তারপরে তাদের টুলস এন্ড গোলস কি, এগুলো সম্পর্কে জানবো। তারপরে জানবো হচ্ছে কি ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে জানবো। সো সেখান থেকে আমরা দেখবো যে ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে অ্যাডজাস্টমেন্টের জন্য হচ্ছে গিয়ে আমার সেন্ট্রাল ব্যাংক কিভাবে হোল ওয়ার্ল্ডে যেটার তার পলিসি গুলো অ্যাপ্লাই করে। এছাড়া যদি সময় পাই, এটা সময় পেলে লাস্টের দিকে আমরা এটা একটু পড়বো, সেটা হচ্ছে গিয়ে সেভিংস এন্ড লোন। এগুলো কি নন ব্যাংকিং যে যেটা ইনস্টিটিউশন গুলো আছে, তারা সেক্ষেত্রে কিভাবে সেভিংস এন্ড লোন বা মানি ক্রিয়েশনটা কিভাবে করে, ঠিক আছে, এগুলোতে যাব। তো এই গেল। এখন যদি আমার কোনো ক্ষেত্রে আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে ম্যাডাম এই টপিকটা অ্যাড করলে ভালো হয়, সেটা হয়তো আমি 2-1টা ক্লাস কমপ্লিট করার পর হয়তো আপনাদের থেকে সাজেশন থাকলে আমি হয়তো সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। আদারওয়াইজ ওভারঅল আমি এতটুকু পড়াবো। সো ওভারঅল যদি আমাকে জিজ্ঞাসা করেন, চ্যাপ্টার হচ্ছে গিয়ে আমি মিডের আগে পড়াই হচ্ছে 4টা চ্যাপ্টার, মিডের পরে হচ্ছে কি 5টা চ্যাপ্টার, এই মোট 9 চ্যাপ্টার আমি কমপ্লিট করব। এর মধ্যে 7টা চ্যাপ্টারই আমি হচ্ছে কি মিসকিনের বই থেকে পড়াই, আর 2টা চ্যাপ্টার হচ্ছে কি আমি আসলে নোট দিয়ে দিব আপনাদেরকে, নোট না মানে কিছু স্লাইড দিয়ে দিব, সেটা অ্যাকচুয়ালি পিটার রোজের বই থেকে। ম্যাডাম বইটা কি আমরা পাবো? হ্যাঁ, বইটা অলরেডি গুগল ক্লাসরুমে আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, দরকার হলে ওয়েট করেন।
বইটা অলরেডি গুগল ক্লাসরুমে আছে। এই যে দেখেন ক্লাস ওয়ার্কে যাবেন, এই যে আমার এটা গুগল ক্লাসরুম। ওকে, সো ক্লাস ওয়ার্কে আমি যাব, যাওয়ার পরে যে ফার্স্ট যে টপিক বুক, এটাতে ক্লিক করলে আপনার বই পেয়ে যাবেন। এই যে এখানে ভিউ ম্যাটেরিয়ালস দিয়ে বুকটা পাবেন। ঠিক আছে, ওই যে যেভাবে দেখানো ওভাবে হচ্ছে কি ডাউনলোড করুন। মানে এটা একটু দেখিয়ে দিলাম কেন, সকালে ক্লাসে ওরা বলেছে ডাউনলোড করতে পারছে না, তো ওই জন্য দেখিয়ে দিলাম যে আসলে ডাউনলোডটা করতে হয় কিভাবে। ওকে, দেন হচ্ছে গিয়ে টেক্সট বুকের কথায় আসি। তো বারবারই বলছিলাম দুইটা টেক্সট বুক ফলো করি। একটা হচ্ছে গিয়ে পিটার রোজ, এটা খুব ভালো বুক কিন্তু এটা একটু ডিফিকাল্ট, মানে ভাষাগুলো একটু কঠিন। এই কারণে আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম আমি এই দুটো পড়েছি। এছাড়া হচ্ছে গিয়ে আমি এই যে মিসকিনের বইটা একটু পছন্দ করি, পছন্দ না এটাই বেশি পছন্দ করি, যেহেতু ওনার মানে আমি বললাম যে উনি খুব ইজি ওয়েতে জিনিসগুলোকে এক্সপ্লেন করেছে। তো আমরা মিসকিনের বইটা ফার্স্ট রেফারেন্স হিসেবে ইউজ করবো, আর সেকেন্ড রেফারেন্স হিসেবে পিটার রোজের বইটা ইউজ করবো। এবং দুটোরই লেটেস্ট এডিশন ইউজ করবো। আমি আপনাদের সাথে অলরেডি যেটা শেয়ার করেছি ওটা লেটেস্ট এডিশনটাই শেয়ার করবো। So that's it from my course outline end, and if you have any queries এখন আপনি হ্যান্ড রেজ করতে পারেন কোর্স আউটলাইন এন্ড আদার্স, আমি সেগুলোর আনসার করব। আচ্ছা, কারোর যেহেতু হ্যান্ড রেজ করেন নাই, সো আমি ধরে নিচ্ছি যে কারো কোনো প্রবলেম নাই। ম্যাম হ্যান্ড রেজের অপশন খুঁজে পাচ্ছি না, কোশ্চেন ছিল একটা। আচ্ছা ঠিক আছে, বলেন মুশফিক। জি বলেন। ম্যাম আমাদের প্রথম ক্লাস টেস্ট কয় তারিখ হতে পারে? আচ্ছা, প্রথম ক্লাস টেস্টটা হচ্ছে গিয়ে আমি দুইটা ক্লাস নেওয়ার পরে আমি ফার্স্ট ক্লাস টেস্টটা নিব। তো দুটো ক্লাস মিন্স হচ্ছে গিয়ে আজকের ক্লাস না, এর পরে আরো দুটো ক্লাস নিব, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে ক্লাস টেস্ট। সো ধরে নেন যে আফটার 2 উইকস আমি ক্লাস টেস্ট নিব, বা আফটার মানে নেক্সট উইকে তো নিবই না, তারপরের উইকে হয়তো লাস্ট ক্লাসটাতে নিতে পারি, এরকমও হতে পারে। এটাই, তবে আমার হচ্ছে দুইটা চ্যাপ্টার কমপ্লিট করতে, দুইটা চ্যাপ্টার যখন নেক্সট মান্থে ফার্স্ট উইক এমন নেক্সট মান্থ তো না, এই এন্ড অফ দিস মান্থ এরকম একটা টাইমে আমি ক্লাস টেস্টটা নিয়ে নেব। কারণ আপাতত তো যে অনলাইনে, সো আমি চাইলে এটা স্যাটারডেও ক্লাস টেস্ট দিতে পারি, সানডেও ক্লাস টেস্ট নিতে পারি। জাস্ট একটা টাইমে বলবো যে গুগল ক্লাসরুমে জয়েন করেন, আমি হচ্ছে কি কোশ্চেন দিয়ে দিচ্ছি, দেখাই দিব যে কিভাবে আপলোড করতে হবে, কিভাবে আপনি দিয়ে দিবেন, তো প্রবলেম দেখি না, ওইভাবে নিব। জি ম্যাডাম। ক্লাস টেস্টে কি অ্যাড করে রাখবে কি সাডেনলি? আচ্ছা না, আমি সাডেন ক্লাস টেস্ট নিই না, স্পেশালি মেজরের কোর্সগুলোতে কখনই সাডেন ক্লাস টেস্ট নিই না। আমি মিনিমাম 1 উইক আগে প্রায় নোটিস দিই, মিনিমাম, যেমন নেক্সট উইকে। এবং ক্লাস টেস্টটা নিয়েও হচ্ছে শেষে, মানে ধরেন ক্লাস শুরুতে না, যে আজকে ক্লাস নিচ্ছি প্রথম লেকচারটাতে নিব না, সেকেন্ড স্লটে নিব, অর্থাৎ 3:30 পরে আমি ক্লাস টেস্টে নিব, এভাবে বলা থাকে। আচ্ছা, যদি কারোর আর কোনো কোয়ারিজ না থাকে তাহলে হচ্ছে কি আমি জাস্ট হচ্ছে আপনাদের সাথে কিছু ম্যাটেরিয়ালস শেয়ার করব। ম্যাটেরিয়ালস মানে আমি আসলে কি কি পড়াবো সেটা একটু শেয়ার করে তারপরে হচ্ছে গিয়ে আপনাদের সাথে একটু ইন্ট্রোডিউস হবো। আপনাদেরকে তো চিনি না যেহেতু ক্লাস পাইনি, আপনাদের সাথে ইন্ট্রোডিউস হয়ে আজকে ক্লাসটা আসলে শেষ করে দেবো। আজকে আমরা কোনো পড়বো না, আজকে প্রথম ক্লাসে আমি পড়াই না। আপনাদের কি পড়ার ইচ্ছা আছে তাহলে আমি পড়াতে পারি, কিন্তু আমি আমার এন্ড থেকে পড়াই না প্রথম ক্লাসে। না না প্রথম ক্লাসে যদি আসলে পড়ানো শুরু করে দিই তাহলে ইন্টারাকশনটা একটু বাজে হয়, প্রথম ক্লাসে পড়াই না, ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিই, এটাই বললাম। আচ্ছা, সো আমি একটু দেখাই দিই, আমি এটা আজকে গুগল ক্লাসরুমে আপলোড করে দিব আপনাদের সাথে। আমি নেক্সট ক্লাসে আসলে কি পড়াবো এবং আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে এটা একটু নিজেরা একটু গো থ্রু করে আসবেন, এই স্লাইড শেয়ার করে দিব। সো এটা আমি স্কিনের বইয়ের যে আমরা যে ফার্স্ট চ্যাপ্টার সেটা আমরা যেটা আমি বলছিলাম যে ফার্স্ট চ্যাপ্টারে আমরা আসলে পড়বো যে why we are going to study the financial market and institute, মানে কেন আসলে কোর্সটাও পড়বো এবং অ্যাকচুয়ালি বিষয়গুলো কি এগুলো নিয়ে কিন্তু আমরা জানবো। তো আমরা এখানে এই চ্যাপ্টারের আসলে প্রথমে আমরা দেখবো যে কিভাবে বন্ড এন্ড স্টক মার্কেট আসলে একটা ইকোনমিটাকে কন্ট্রোল করে সেটা সম্পর্কে আমরা জানবো। তারপরে দেখবো হচ্ছে গিয়ে ডেট মার্কেট এন্ড ইন্টারেস্ট রেট জিনিসগুলো কি, মানে অনেকগুলো ডেফিনেশন জানবো। দেন কিভাবে আসলে এই বিষয়গুলো ইন্টারেস্ট রেট এন্ড ডেট মার্কেট এই বিষয়গুলো হচ্ছে গিয়ে মার্কেটটাকে কন্ট্রোল করেছে, বন্ড মার্কেট ইন্টারেস্ট রেটের উপরে কিভাবে মার্কেটটা আসলে মানে
ওভারঅল ইকোনমিটা আসলে কিভাবে চলে সেটা সম্পর্কে জানবো। দেন আমরা দেখবো যে স্টক মার্কেট কি, দেন স্টক মার্কেটে কিভাবে কোম্পানিজ গুলো এন্ট্রি নেয়, দেন স্টক মার্কেটে যে ইন্টারেস্ট রেটটা থাকে বা সরি স্টক মার্কেটে যে রিজার্ভ যেটা থাকে সেটা রেশিওটা দেখবো। সেটার সাথে হচ্ছে গিয়ে স্টক মার্কেট এন্ড আমি যখন মানি মার্কেট দুটোকে আইডিয়া নিয়ে নিব। দেন ফরেন এক্সচেঞ্জ মানে এক্সচেঞ্জ রেট যেটা বা ফরেন এক্সচেঞ্জ যেটাকে আমরা বলি, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কারেন্সি যেখানে এক্সচেঞ্জ হবে এই মার্কেটটা কি। দেন হচ্ছে গিয়ে ফরেন এক্সচেঞ্জ মার্কেটের যে মানে ইউএস ডলার এক্সচেঞ্জ রেটটা আমরা দেখছি, এখানে ইউএস ডলার এক্সচেঞ্জ রেটটা দেখবো। দেন হচ্ছে গিয়ে আমরা আইডিয়া নিব হচ্ছে গিয়ে যে ইনস্টিটিউট, আমরা অনেকে আসলে বুঝি না যে ইনস্টিটিউট, সরি মাই মিস্টেক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট কি সেটা সম্পর্কে দেখবো। আগে আসলে ইনস্টিটিউট কথাটা বলবো, এটাই বললাম। দেন আসলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটটা কি দেখবো। দেন আমরা দেখবো যে 2007 আমরা মনে জানি 2007-9 একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে একটা খুব বড় ধরনের ক্রাইসিস দেখা দিয়েছিল ইউএস ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে। সেটা কেন হয়েছিল, এইটার প্রিকশন হিসেবে আমরা আসলে কি করতে পারি সেগুলো নিয়ে যাব। দেন হচ্ছে গিয়ে আমরা দেখবো যে ব্যাংক এন্ড আদার্স যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলো আছে সেগুলো কি হতে পারে, ফাইন্যান্সিয়াল ইনোভেশন কি, তারপরে হচ্ছে কি রিস্ক ম্যানেজিং রিস্ক, অর্থাৎ আপনি যখন ইনভেস্ট করছেন বা আপনি যখন লোন নিচ্ছেন অ্যাকচুয়ালি আপনি কিন্তু রিস্ক টেকার, এখানে একজন রিস্ক টেকার হিসেবে কাজ করছেন। সো সেখান থেকে এটা কিভাবে যাচ্ছে সেটাতে যাব। তারপরে এই যে এতগুলো আইডিয়া নিলাম, এই আইডিয়াস গুলো আমরা আসলে এটাকে কিভাবে অ্যাপ্লাই করব, হ্যাঁ আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা সম্পর্কে জানবো। দেন ফাইনালি আসলে ওভারঅল আমরা দেখবো যে যে আইডিয়া গুলো পেলাম সেই আইডিয়াস গুলো নিয়ে আমরা আমাদের ক্যারিয়ার পার্সপেক্টিভে আমরা কিভাবে আসলে অ্যাপ্লাই করব। স্পেশালি আমরা যখন অ্যাসেটের ডিমান্ড ফাইন্ড আউট করতে যাব, অথবা হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল মার্কেট বিহেভিয়ার ফাইন্ড আউট করতে যাব, ইকুইলিব্রিয়াম পজিশন ফাইন্ড আউট করতে যাব, ট্রানজিশন কস্ট ফাইন্ড আউট করতে যাব। দেন হচ্ছে গিয়ে আরেকটা বিষয় যেটা যে মর্টগেজ মার্কেটে কথা বললাম, বন্ড মার্কেটে কথা বললাম, এই যে এই সব মার্কেটের মধ্যে ইন্টার রিলেশনশিপ এগুলো ফাইন্ড আউট করতে কিভাবে অ্যাপ্লাই করতে। তো আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা যখন কমপ্লিট করে ফেলবেন ইউ উইল গেট, এই যে বলছি একদম সুন্দর একটা আইডিয়া থাকবে, দ্যাট ইজ দ্য থিওরি অফ অ্যাসেট ডিমান্ড এন্ড ডিটারমিনেশন অফ অ্যাসেট প্রাইস। দেন আসলে আপনারা বুঝবেন যে প্রফিট মোটিভ কি and what is profit motive in financial market. Then what's the role of information, আমরা অনেক সময় ইনফরমেশন জিনিসটাকে অতটা ইম্পর্টেন্স দিই না, বাট what's the role of information in financial market। দেখবেন যে ফাইন্যান্সিয়াল মার্কেটের ইনফরমেশনটা কি, এখন আমাদের কাছে ইনফরমেশন আছে ফাইন্যান্সিয়াল মার্কেটের ব্যাপারে যে সাপোজ গভর্নমেন্ট যে বন্ড সঞ্চয়পত্র এটাতে ইন্টারেস্ট রেট এখন গভর্নমেন্ট কম দিচ্ছে, আমরা কি করি সঞ্চয়পত্র কিনছি না। সো এই কারণে যেটা হচ্ছে যে গভর্নমেন্টের যে ডিমান্ড ছিল সঞ্চয়পত্র এটা কিন্তু বেশ একটা ফল করেছে, এটা কেন হচ্ছে, এই যে ইনফরমেশনের আসলে রোলটা কি এগুলো সম্পর্কে জানবো, এটা সম্পর্কে জানবো। সরি আমার নেটওয়ার্কের ইনস্টেবিলিটি আচ্ছা তারপরে হচ্ছে কি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা যেটা বিষয়টা যেটা ছিল সেটা সম্পর্কে আমরা আসলে জানবো। সো দ্যাটস ইট, এখানে আমরা হচ্ছে গিয়ে অলমোস্ট কি বলা যায় 17 হচ্ছে গিয়ে আমরা স্লাইডটা 17 স্লাইড আছে, আর লাস্টের দিকে আমি হচ্ছে গিয়ে কিছু ওয়েব এক্সারসাইজ অ্যাপ্লাই করেছি। তো সেক্ষেত্রে আমি বলে দিব যে কোথা থেকে পাবেন, এটা এই যে একদম পোর্টাল সহ দেওয়া আছে, তো আমি হয়তো বলে দিব যে কিভাবে এই এক্সারসাইজ গুলো করবেন, এবং আমি এক্ষেত্রে আপনাদের এক্সেলে কিছু ইনপুট দেওয়া দেখাবো। এটা আমার ইচ্ছা আছে, আমি এটা আগে আর কখনো কোনো কোর্সে করি নাই, যদিও মানে এটা করতে পারি নাই বিকজ অফ তখন আমরা অনলাইন ক্লাসে ছিলাম না, অফলাইন ক্লাসে ছিলাম। তো আমার অনেক ইচ্ছা ছিল যে স্টুডেন্টদেরকে এক্সেলের ডেটা ইনপুটটা আমি একটু দেখাবো, ডেটা ইনপুট করে কিভাবে আপনারা হচ্ছেন গিয়ে একটা যে গ্রাফ গুলো যেগুলো পাওয়া যায় এটা কিভাবে পাওয়া যায়, খুবই ইজি, আপনাদের হয়তো দেখে মনে হচ্ছে খুব ডিফিকাল্ট, এটা খুব ডিফিকাল্ট বিষয় না। সেটা কিভাবে আসলে করা যায় আমি সেটাও আপনাদেরকে দেখাবো। মনে হচ্ছে হিউজ থিং, হ্যাঁ একটু হিউজ, মানে একটা চ্যাপ্টার একটা দুটা লেকচার মিলিয়ে শেষ করা একটু ডিফিকাল্ট, বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু কমপ্লিট দেম। সো এটা শেষ করব, আমি এই স্লাইডটা হচ্ছে কি আপনাদের সাথে গুগল ক্লাসরুমে অ্যাড করে দিব। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে চ্যাপ্টার 1 অ্যালং উইথ দিস স্লাইড জাস্ট একটু গো থ্রু করে আসবেন, জাস্ট একটু চোখ বুলিয়ে আসা যে চ্যাপ্টারটাতে কি কি টপিক আছে, আমি কি কি পড়াতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে একটু গো থ্রু করে আসবেন।
সো আই হোপ তখন আমার ক্লাসটা নিতেও আমার এন্ড থেকে যখন ইজি হবে আপনার এন্ড থেকেও ইজি। সো এখন হচ্ছে গিয়ে আমি একটু চাচ্ছি আমার স্টুডেন্টদের সাথে একটু ইন্ট্রোডিউস করতে। সো আমি ওয়ান বাই ওয়ান একটু বলবো, যে আমি জাস্ট যার নামটা বলবো আপনি হচ্ছেন গিয়ে আনমিউট করবেন, নিজের সম্পর্কে একটু বলবেন, এবং ইফ ইউ হ্যাভ এনি সাজেশন টুয়ার্ডস মি ফিল ফ্রি টু শেয়ার উইথ মি। আমি আসলে এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি, এটা হয়তো এখনো বোঝাতে পারিনি, আমি হয়তো সেই ওয়াইজ আপনাদের ক্লাস নেওয়ার চেষ্টা করবো, বা পুরো সেমিস্টারটা আমি এইভাবে ক্লাস কন্টিনিউ করবো। সো ফার্স্ট আমার পার্টিসিপেন্ট লিস্টে ফার্স্ট দেখাচ্ছে হচ্ছে আনসারি। তো স্যার আপনি যদি একটু আনমিউট করেন এবং কথা বলেন। জি ম্যাম, আসসালামু আলাইকুম। জি ম্যাম, কি ওয়ালাইকুম বলতে হবে আসসালাম। আমাকে? আপনি নিজের সম্পর্কে বলবেন, মানে জাস্ট ইন্ট্রোডিউস ইউরসেলফ, এন্ড ইফ ইউ হ্যাভ এনি সাজেশন রিগার্ডিং কন্ডাক্টিং দিস কোর্স সো ফিল ফ্রি টু শেয়ার উইথ। আমি সেটা সেই ওয়াইজ হয়তো চেষ্টা করবো ক্লাসটা কন্টিনিউ করতে। First of all, ma'am, as you know, I'm BK Ansari, and I'm a second semester, and my major is finance. Actually, I am completed my graduation from National University of Dhaka City College, Okay. and then now I admitted into the Green University the last summer season, actually. Okay, summer semester. That means And during my the home- pandemic you admitted in Green University. Yes, ma'am. That's a During brave the pandemic duration. yeah, that's a brave decision. Actually, I am completed my graduation last December. My result published in 16 December. Then after then, actually, I will looking. কোথায় আমি admission নিব looking এ ছিলাম, but এরপরে যখন pandemic situation আসছে, তখন আব্বু and আম্মু বাসা থেকে জোর করছে যে এই সময় তুমি বাসায় বসে থাকবে, এর থেকে ভালো তুমি admission নাও, then online এর মধ্যে তুমি তোমার ক্লাস শেষ করতে পারবে। না আমি অবভিয়াসলি আপনি যে স্টেপটা নিয়েছেন এটাকে অ্যাপ্রিশিয়েট করি। টাইমটা আপনি এই যে টাইম ভ্যালু অফ মানি, এটা একটা বিষয় আসবে আমাদের, আপনি কিন্তু আপনার টাইমটাকে প্রপার ইউটিলাইজ করছেন। Yes, ma'am. Thank you, ma'am. Okay, so answer, do you have any suggestion, like আপনি যেহেতু অলরেডি অনলাইনে একটা সেমিস্টার কন্টিনিউ করে আসছেন, সো আমার ক্ষেত্রে আমি যেহেতু লাস্ট সেমিস্টার আপনাদের কোর্স পাইও নি, এটাও বলছিলাম বারবার, তো কোনো সাজেশন আছে যেভাবে ক্লাসটা কন্ডাক্ট করলে আপনাদের জন্য ইজি হয়? Ma'am, first of all, ma'am, I am the student and you are the teacher. You have more experience than me. That how can we actually complete the class properly? ওকে, সো তারপরেও স্টুডেন্ট এন্ড থেকেও তো কিছু তো এক্সপেরিয়েন্স থাকে, কোনো সাজেশন নাই? কিছু ডিফিকাল্টিস ফেস করেছেন যেটা না হলে ভালো হয়, আগে কোনো কারণে প্রায় ডিফিকাল্টিস ফেস করে আসছেন? ম্যাম অ্যাকচুয়ালি আমি একটা সেমিস্টারে অনলাইন ক্লাস ফেস করছি, তো জাস্ট ওয়ান সেমিস্টার, এন্ড অ্যাকচুয়ালি ইটস ভেরি ইন্টারেস্টিং ফর মি। আমি খুব ইন্টারেস্টেড হয়েছি একটা সেমিস্টার, তো আপাতত এটা নিয়ে এখন পর্যন্ত কোনো লিমিটেশন ফেস করিনি। That's a good thing. Okay, then next I would request Tariqul Islam. Kindly unmute yourself and tell us about you. Muhammad Tariqul Islam. Tariqul, if you have any kind of internet difficulties, you can write it on the chat box. আচ্ছা, তারিকুলের মেবি প্রবলেম হচ্ছে, তো আমরা মোজাম্মেল মুয়াজ্জেম হোসেন, সরি ম্যাম মিস্টেক, মুয়াজ্জেম হোসেন ওনার কাছে যাই। মুয়াজ্জেম হোসেন আইডি 2010070002। একটু আনমিউট করার কারণ আপনার নেটওয়ার্ক দেখাচ্ছে ওকে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা বিষয় বলি, আমার এখান থেকে আমার এন্ড থেকে দেখা যায় যে কোন স্টুডেন্টের নেটওয়ার্ক কি অবস্থায় আছে, সো কারণ খারাপ হলে সেটা আমি দেখতে পাই। আচ্ছা মুয়াজ্জেম, আপনারটা দেখাচ্ছে যে ওকে আছে, আপনি কি একটু কাইন্ডলি কথা বলবেন? হ্যাঁ, আমি বলেছি যে নিজের সম্পর্কে কিছু বলতে হবে এবং কোর্স নিয়ে কোনো সাজেশন থাকলে সেটা দিবেন। ম্যাম আমি মুয়াজ্জেম হোসেন, আমি গ্রিন থেকে ত্রিপুলিতে পাস করছি 2018 সালে। ওকে, আর আমার হচ্ছে ম্যাম আমি ফ্রিল্যান্সিং করি 2011 সাল থেকে, মাশাআল্লাহ, ইন্টারনেট থেকে আর কি। আর সাথে এখন আমি ক্রিপ্টোকারেন্সি শেয়ার মার্কেটে কি ইনভেস্টমেন্ট করতেছি। হবে, তাহলে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখবো। শেয়ার মার্কেট যখন পড়তে যাবো, ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমারও অনেক ইন্টারেস্ট আছে, আপনার কাছে জানতে পারবো, কি বলেন? হ্যাঁ, আমি শুরু করছি সবে, আর জানা আছে কি। আচ্ছা, সো ডু ইউ হ্যাভ এনি সাজেশন
for this course? ম্যাম এমবিএ করা হচ্ছে মেইনলি ম্যাম আমি শেয়ার মার্কেট নিয়ে খুব ইন্টারেস্টেড আর কি সেই হিসেবে আমি প্রথমে ক্রিপ্টোকারেন্সি দিয়ে শুরু করছি এখন ক্রিপ্টোকারেন্সিটা আর কি আমি মেইনলি আমার মেইন হচ্ছে আমি হচ্ছে ওল্ড ডাটা দেখে করি আর ওল্ড ডাটাতে বেশিরভাগই জুয়া খেলার মতো হয়ে যায় কিন্তু একটা জিনিস হচ্ছে কি ক্রিপ্টোকারেন্সিতে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যেমন 10,087 মানে হচ্ছে $1 একটা শেয়ার মনে করেন 10,000 থেকে 12,087 মধ্যেই থাকে সর্বনিম্ন আর সর্বোচ্চ হয়তো 25,000 বা 30,000 যায় তার মানে হচ্ছে $2.5 থেকে $3 আমি আর কি সর্বনিম্নটা ওই যখন আসে ওইটাই কিনে রাখি এই 10 থেকে 12,000 আসলে আমি 12,000 কিনে রাখি 10,000 পর্যন্ত নামে তারপর বসে থাকি কমসে কম 4 মাসে একবার নামে সেই হিসেবে আর কি যত টাকা থাকে সেটা আর কি ডাবল বা 3 গুণ হয়ে যায় আসলে এই শেয়ার মার্কেট বা বন্ড মার্কেট নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট তো এই কোর্সটা তাহলে আপনার জন্য হেল্পফুল হবে। জি ম্যাম। আচ্ছা তারিকুল ইসলাম দেখতে পাচ্ছি উনি আনমিউট করেছেন তো আপনার কোনো সাজেশন নেই ক্লাসের ব্যাপারে? না ম্যাম। আচ্ছা তারিকুল ইসলাম। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তারিকুল আমি বলেছি যে নিজের সম্পর্কে কিছু বলতে হবে এবং যদি কোনো সাজেশন থাকে ক্লাসের ব্যাপারে সেটা দিবেন। আচ্ছা ম্যাম। আমার মাত্র মানে আমি মিউট ছিল না এই জন্য বুঝতে পারিনি। তো আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, আমি বিবিএ কমপ্লিট করেছি প্রফেশনাল বিবিএ ইউনিভার্সিটি থেকে। তারপর আমি এডমিশন নিলাম গ্রিন ইউনিতে, আমার ফেসবুক এবং আমি উত্তরাতে থাকি। আমার পার্সোনাল ইনফরমেশন। Tarikul, is it your first semester in Green University? নতুন যেহেতু আপনি কি সাজেশন দিব আপনি তো আচ্ছা আমার ঠিক আছে। টিচার Tarikul, is it your first semester in Green University? আমার কোনো সাজেশন নেই ম্যাম। ওকে থ্যাংক ইউ। তারিকুল আমি যেটা জানতে চাইছিলাম এটা কি আপনার ফার্স্ট সেমিস্টার? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, কোনো ওয়ারি ধর কিছু নাই যদি আপনার কোনো জি ম্যাম, ডিফিকাল্টি ফার্স্ট সেমিস্টার। আচ্ছা তারিকুল যদি কোনো ডিফিকাল্টিস ফেস করেন ওই যে বলছিলাম যে একটু কষ্ট করে গুগল ক্লাসরুমে পোস্ট করবেন যে আপনি এই প্রবলেমগুলো ফেস করছেন, আপনি আমার ফার্স্ট প্রায়োরিটি যেহেতু আপনি ফার্স্ট সেমিস্টার। ওকে সো এরপরে চলে যাব হচ্ছে মুশফিকুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার নাম মুশফিকুর রহমান, গ্রামের বাড়ি চাঁদপুর। এসএসসি এইচএসসি সরকারি বিজ্ঞান কলেজ সংগীত হাই স্কুল থেকে 2009 এসএসসি আর 2011 এইচএসসি আর 15-তে বিবিএ কমপ্লিট করছি ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে। আর দেন আমি সিএসিসি কমপ্লিট আর এখন এমবিএ করতেছি আর একটা ফার্মে এখন অডিট ম্যানেজার হিসেবে আছি। ওকে মুশফিক, আপনাকে একটা ডিউটি দিই, আপনার নেটটা আমি সবচেয়ে ভালো দেখি, আপনি আমার ক্লাস সিআর হন। জি ম্যাম। বললাম যে আপনি আমার ক্লাসে সিআর হন। অনেক অ্যাক্টিভ থাকতে হবে তো আসলে অফিসের কাছে অনেক অ্যাক্টিভ থাকার কিছু। আচ্ছা উইলিংলি কেউ কি সিআর হতে চান ক্লাসে? এরকম কেউ আছে নিজে থেকে উইলিংলি হতে চান? ম্যাম মুয়াজ্জেম ভাই হলে সবচেয়ে বেটার হবে, উনি মোস্ট অ্যাক্টিভ পারসন। আচ্ছা ঠিক আছে, উনি সিনিয়র তো। আচ্ছা ঠিক আছে মুয়াজ্জেম তাহলে আপনি সিআর হবেন। আপনি যে একটু কষ্ট করে আমাদের গুগল ক্লাসরুমে আপনার নাম, আইডি, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস এই চারটা দিয়ে রাখবেন সো দ্যাট আমিও আপনাকে ওটা দেখে আপনার সাথে কমিউনিকেট করতে পারি, আপনার ক্লাসমেটরাও যাতে করতে পারে এবং আপনিও আমার সাথে কমিউনিকেট করার ব্যাপারে অ্যাক্সেস পাবেন। ওকে ওকে এরপর চলে যাব হচ্ছে নাসিমের কাছে। I'm Nasim Ahmed. I have completed my BBA from Green University of Bangladesh. Okay, Nasim, which batch? 162. 162 Nasim, আমি আপনাদের ক্লাস পাইনি। হয়তো বা পেয়েছি বাট আমি আপনার কাছে। হ্যাঁ আমি 162 তো বিজনেস ম্যাথমেটিক্স থেকে কিছু কোর্স পেয়েছিলাম। আচ্ছা বলেন নাসিম। অ্যাকচুয়ালি আমার ইন্টারেস্ট ছিল আপনার করার, বিবিএ তে করা হয়নি এইজন্য নিছি। হোপফুলি আমি এনজয় করব ক্লাস।
এই ধরনের কথা ছিল, বিবিএ তে করিনি, এমবিএ তে নিলাম, এই জন্য আচ্ছা মজা পেলাম কথাটা শুনে। ওকে নাসিম, আই হোপ মানে আপনার এক্সপেকটেশন ফুলফিল করতে পারবো। আচ্ছা, লাস্ট আমার ক্লাসে একজন আছেন, আমাদের অনলি ওয়ান ফিমেল পার্টিসিপেন্ট ইন টুডেস ক্লাস। আরো একজন আছেন, যদি উনি আজকে ক্লাসে নাই। সো সাহারা, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Assalamu alaikum. I am Shahar Akhtar. My ID is 203005002. I have completed my graduation from National University at Dhaka Commerce College, major finance, and now I am doing MBA program at Green University at this pandemic situation, and this is my first semester. So that's it. তো আপনারও তো তাহলে মনে হয় সাজেশন নাই। সাজেশন ম্যাম একটু অনলাইনে ক্লাস করতেছি, প্রথম একটু কনসিডার করেন আর কি। আচ্ছা, আমি কিন্তু প্রথমে এই জন্য দেখেন, আজকে কিন্তু আমি চাইলেই চটপট করে একটা চ্যাপ্টারে চলে যেতাম। আমার কাছে মনে হলো একটু ইউজ টু হই, এবং হচ্ছে বিষয়গুলোর সাথে আমি কিন্তু প্রেশারাইজ করছি না। আমি চাইও না, আমার কথা হচ্ছে আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করি। আমি অল্প শিখাই, কিন্তু অল্প পড়াই, কিন্তু আপনি শিখতে আমার টার্গেট। আমি অনেকগুলো 10টা চ্যাপ্টার শেষ করে ফেলা, আপনি একটা চ্যাপ্টারের আউটপুট আপনার মাথায় নেই, আমার ওটা দরকার। আমি 5টা চ্যাপ্টার পড়ার মধ্যে 5টা চ্যাপ্টারে আপনি জানেন, আমার ওটাই দরকার। আচ্ছা, তাহলে আজকে আমি শেষ করে দিব। তো শেষ করার আগে তার একটু ইনস্ট্রাকশন করে আবার বলি। আজকে এখনই ক্লাস শেষে দেখবেন যে আপনার গুগল ক্লাসরুমে আমি আবারও একবার গুগল ক্লাসরুমটা কোড শেয়ার করছি, সো দ্যাট যদি না থাকেন যাতে জয়েন করতে পারেন। কিভাবে জয়েন করতে হবে সেটা তো দেখিয়েছি। গুগল ক্লাসরুমে জয়েন করবেন। গুগল ক্লাসরুমে দেখবেন যে অলরেডি আমার রেফারেন্স বুকটা, মিসকিনের যে রেফারেন্স বুকটা আমি ফলো করবো, মিসকিন, হ্যাঁ গরিব মিসকিনের বই পড়বো আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটের জন্য। তো ওনার বইটা রেফারেন্স দেওয়া আছে, আপনারা একটু ওটা ডাউনলোড করে নেবেন এবং চ্যাপ্টার 1টা জাস্ট একটু রিডিং করবেন। এবং যদি ওটা না পড়তে চান তাও সমস্যা নেই, সেখানে একটা অপশন দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে এটার পিডিএফটা শেয়ার করে দিব। সো মানে আমার যে স্লাইডটা আমি দেখালাম ওটাও শেয়ার করে রাখবো, ওখান থেকে আপনি চাইলে স্টাডি করতে পারেন। ঠিক আছে? ওকে, সো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমাদের দেখা হবে 2:15-এ। আমি আবারও ক্লাস লিংকটা ক্লাস শুরু হওয়ার 1-2 দিন আগে দেখবেন যে এখানে আমি ক্লাস লিংকটা শেয়ার করে রাখবো আপনাদের গুগল ক্লাসরুমে। সো লিংকে জাস্ট ক্লিক করবেন, অন টাইমে আমার ক্লাসে জয়েন করতে পারবেন। ম্যাম আমাদের ক্লাসে, হ্যাঁ বলেন। ম্যাডাম আজকে যে সকালে 8টা থেকে 10:30 ম্যানেজারিয়াল ইকোনমিক্স, ওইটা কি আপনি নিয়েছিলেন? MBS 405। ওইটা তো ম্যাম করতে পারিনি, আজকে রেজিস্ট্রেশন করলাম। আচ্ছা, কোনো সমস্যা নাই। আপনি আমাদের যে ওই যে এটা অফিশিয়াল একটা ফেসবুক পেজ আছে MBA কোঅর্ডিনেশন অফিস অফ MBA, মোস্ট প্রবাবলি এরকম। ওখানে দেখবেন যে ম্যাডাম আমাদের প্রত্যেকটা ক্লাসে টিচারের নামের এগেনস্টে, কোর্সের এগেনস্টে ক্লাস মানে গুগল ক্লাসরুম কোড দেওয়া আছে, তাই না? সবাই তো এটা মনে হয় জানেন। ওই ক্লাসরুম কোডটা দেখে আমরা ম্যানেজারিয়াল ইকোনমিক্স এর ক্লাসে জয়েন করে ফেলেন। ওই ক্লাসে গেলে 4টা জিনিস এখন আপনি অলরেডি পেয়ে যাবেন। কোর্স আউটলাইন পাবেন, রেফারেন্স বইটা পাবেন। আজকে সকালে যে ক্লাসটা নিয়েছে ওটা রেকর্ডেড ভার্সন আমি আপলোড করেছি অলরেডি ক্লাসে, ওটাও পাবেন। আরেকটা জিনিস পাবেন, আরেকটা পাসওয়ার্ড, ওটা তার দরকার নেই, ওটা ইনভ্যালিড হয়ে গেছে, ওটা পেয়ে যাবেন। ঠিক আছে? এবং নেক্সট ক্লাস শুরু হওয়ার আগেও দেখবেন আমি এরকম ক্লাস লিংক শেয়ার করে রাখবো, ম্যাটেরিয়াল শেয়ার করে রাখবো। আই হোপ কোনো প্রবলেম হবে না। এবং ওখানেও সিআর যিনি, উনি ওনার ফোন নাম্বার দিয়ে রেখেছেন, দরকার হলে সিআর এর সাথে কমিউনিকেট করে পারবেন। আচ্ছা ম্যাম আমি জানতে চাচ্ছিলাম আমাদের এই কোর্সে আনুমানিক স্টুডেন্ট কয়জন? আপাতত এখন পর্যন্ত 6 জন জানি। একজন জয়েন করেনি, 6 জন না, মোস্ট প্রবাবলি 7 জন এখন পর্যন্ত। কাজ একজনকে চিনি, ওর ক্লাস আমি পেয়েছি, আমি স্প্রিং এ ওদের ক্লাস নিয়েছি 201 ব্যাচে। ঠিক আছে? এখন আমি আসলে জানি না যে মেজর সাধারণত 7 জন হলে মেজর কোর্স মেজর অফার হয়ে যায়, তো 7 জন হলে অফার হবে।
ম্যাম এত কম জন হলে তো ম্যাম আমাদের কজনের উপর আপনি রোল কোস্টার চালাবেন? না, আমি চাচ্ছি কোর্সের স্টুডেন্ট বেশি না হোক। আচ্ছা, এটা বলে ফেলা উচিত হলো না। কম হলে যেটা হয় যে আমি না তাদের উপর কনসেন্ট্রেশনটা বেশি দিতে পারবো। রোলার কোস্টার হ্যাঁ ম্যাম, চালানোর আমাদের পিছনে উপরে প্রেশারাইজ তো অনেক বেশি হবে। প্রেশারাইজ না, আমি দেখা যাবে ধরে ধরে বোঝাতে পারবো। এখন যেন এই ক্লাসের 70টা স্টুডেন্ট হতো, আপনি আমার সাথে এতক্ষণ কথা বলতে পারতেন? না 10 জন হ্যান্ড রেজ করে বসে থাকতো, 10 জনের কথা শুনতে হতো আমার। তো ওই 70 জনের জায়গায় যদি 7 জন হয়, তাহলে আপনি কিন্তু আমার সাথে বেশি ভালোভাবে কথা বলতে পারবেন। লাস্ট সেমিস্টারে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, আমার একটা ক্লাসে 65 স্টুডেন্ট ছিল। ওই ক্লাস নিতে গেলে আমার মাথা ধরে যেত ক্লাস শেষে, এত কথা বলতো ওরা, প্রত্যেকের কোয়ারিজের অ্যান্সার দিতে হতো। তো বরঞ্চ সেম কোর্সটা আমি টেক্সটাইলে নিয়েছিলাম, ওখানেও স্টুডেন্ট বেশি ছিল কিন্তু 40। ওইটা ছিল আমার বিশেষ করে নন ডিপার্টমেন্টাল কোর্স, অথচ ওটা ছিল আমার জন্য কমফোর্ট জোন। আমি খুব কমফোর্টলি ওখানে ক্লাস নিতাম, আমার কোনো প্রবলেমই হতো না ওদের ক্লাসে। তো এটাই মানে নাম্বার অফ স্টুডেন্ট বেশি থাকলে যেটা হয় যে সেক্ষেত্রে দেখা যায় যে আমি তো টিচার একা, আমি তো লিমিটেড রিসোর্স, আমার কনসেন্ট্রেশনটা অনেকের উপরে তখন স্প্রেড হয়ে যায়। কিন্তু যদি নাম্বার অফ স্টুডেন্ট কম থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে আমি কনসেন্ট্রেশনটা একটু বেশি দিতে পারি। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টরা ভালো টিচারের কাছ থেকে আসলে ভালো আউটপুটটা পায়, এটা হচ্ছে। তো ওটাই যেটা বলছেন স্যার, আপনি জাস্ট হচ্ছে ক্লাসটাতে একটু জয়েন করে নিন। ক্লাসরুম কোডটা হচ্ছে ওয়েবসাইটে দেওয়া আছে কিনা আই এম নট শিওর, বাট এটা হচ্ছে ওই যে পেজে যে দেওয়া আছে কোঅর্ডিনেশন অফিস অফ এমবিএ, ওখানে পাবেন। ওটাই বলছি। জি ম্যাম, ওই কোডটা ক্লাসরুম অ্যাপসে গিয়ে করলেই হবে। জয়েনে ক্লাসে ওখানে ক্লিক করে জাস্ট কোডটা বসিয়ে দিলে ম্যানেজার ইকোনমিক্স এর ক্লাসে। আচ্ছা, আমাকে একটু দেখাই দিব আমার ম্যানেজারের ক্লাসটা জি একটু ম্যাম, দেখাই। একটু দেখায় দেন। আচ্ছা, এই যে ম্যানেজার ইকোনমিক্স, এটা হচ্ছে কি আমার না, এটা তো স্টুডেন্ট এন্ড থেকে জয়েন করেছে। এটা হচ্ছে ম্যানেজার ইকোনমিক্স এর অফিসিয়াল ক্লাস কোড। এই যে এটা হচ্ছে ক্লাস কোড L7QNPI5, ছোট হাতের। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট নেন। ম্যাম নিয়েছি। ওকে, সো এটা হচ্ছে ক্লাস কোড, এটাতে জয়েন করবেন। অলরেডি আমি যদি যাই, এটা হচ্ছে যে স্ট্রিম, আমি তো বলেছি স্টুডেন্টরা অ্যালাউড স্ট্রিমে পোস্ট করা, তো স্টুডেন্টরা পোস্ট করেছে। আমি অলরেডি চ্যাপ্টার 1 যেটা পড়িয়েছি, ওদের ক্লাস আবার একটু পড়িয়েছি। সো সেটার হচ্ছে ম্যাটেরিয়াল শেয়ার করেছি, না সরি, এটা হচ্ছে ওরা কমেন্ট করেছে, ম্যাটেরিয়াল শেয়ার করেছি। এই যে অনিক, উনি হচ্ছেন আমাদের ক্লাসের সিআর, উনি ওনার আইডি এন্ড আদার্স ইনফরমেশন দিয়ে রেখেছে। এছাড়া হচ্ছে গিয়ে এটা স্টুডেন্টরা জাস্ট আমার ক্লাসে জয়েন করেছে। এই যে আমি রেফারেন্স বুকটা শেয়ার করেছি। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা আছে, সেটা হচ্ছে গিয়ে ক্লাস ওয়ার্কে যেয়ে দেখা, এখানে 4টা বিষয় দেখবেন। দেখেন অলরেডি পিপিটি মানে আমি যেহেতু শেয়ার করেছি, এটা দিয়েছে বুক মানে বই শেয়ার করে রেখেছি, কোর্স আউটলাইন শেয়ার করেছি, ক্লাস লিংক শেয়ার করেছি। আর একটা জিনিস আসবে, ক্লাসের রেকর্ডেড ভার্সন, সেটা আমি হয়তো আপনাদের ক্লাস শেষে আমি 2টা ক্লাসের রেকর্ডেড ভার্সন একসাথে আপলোড করব, সো ওদেরটাও আপলোড করব। তো আজকে তাহলে শেষ করি। আই হোপ ইট উইল বি এ ওয়ান্ডারফুল জার্নি উইথ ইউ। ভালোভাবে ক্লাসটা শেষ করতে পারবো, কোর্সটা কমপ্লিট করতে পারবো। আমার যেটা মেইন ফোকাস থাকে যে আমার স্টুডেন্টদেরকে আমি কিছু শেখাতে পারবো, যাতে অ্যাটলিস্ট বলতে পারি যে হ্যাঁ ওই ম্যাডামের ক্লাস করেছিলাম, আমি কিছু শিখে আসছি, এটাই আমার আছে। তো এই বিষয়টা যাতে হয়, এটা করতে পারি। অ্যান্ড নেক্সট ক্লাসের জন্য একটু প্রিপারেশন নিয়ে এসে, যেহেতু ম্যাটেরিয়াল শেয়ারই করে রেখেছি, আর যদি কোনো কারণে ডাউনলোড না করতে পারে, হতে পারে এটা ডিফিকাল্টিস ফেস করতে পারেন, তাহলে একটু কমেন্ট করবেন, ওই ম্যাটেরিয়ালস এর নিচে কমেন্ট করে দেবেন যে ম্যাডাম আমি ডাউনলোড করতে পারছি না। সেক্ষেত্রে আমি সিআর কে মেইল করে দিব ম্যাটেরিয়ালস, তো সিআর এর মাধ্যমে আপনারা ম্যাটেরিয়ালস গুলো যাতে মেইলে নিয়ে নিতে পারেন, এটাও আমি করে রাখবো। ঠিক আছে, তো তাহলে সবাই ভালো থাকে। Yes, ma'am. ইনশাআল্লাহ নেক্সট ক্লাস মানে নেক্সট উইকে দেখা হবে, নেক্সট উইক অন 2:15 PM। ওকে, আসসালামু আলাইকুম। ওকে ম্যাম, আসসালামু ওকে, আলাইকুম। আসসালামু আলাইকুম। Assalamu alaikum.